কোরআনে দুইটা আয়াতের দিকে আমি ইঙ্গিত করব। একটা হচ্ছে সূরা 33-এর 49 মানে আহজাবের 49 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে সহবাসের পূর্বে তালাক দিয়ে দিবে, তাদের জন্য কোনো ইদ্যত নেই। আরেকটা হচ্ছে 65 নম্বর মানে সূরা তালাকের 4 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে তাদের ইদ্যত কাল হবে 3 মাস এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও। এটা হচ্ছে বাংলা অনুবাদ, এটা নিয়ে আমাদের মানে মত পার্থক্য থাকতেই পারে, বাংলা অনুবাদ তো ভুল হতেই পারে। যদিও প্রফেসর মুজিবুর রহমানের অনুবাদটা আমি দিয়েছি, প্রফেসর মুজিবুর রহমান এই যাবৎকালের অন্যতম প্রখ্যাত অনুবাদক, আমরা সবাই ওনার কথা জানি, প্রফেসর মুজিবুর রহমানের কথা। আচ্ছা, তাহলে দেখি যে উনি আচ্ছা নিসা শব্দটা কি, মানে যে শুধুমাত্র কেবলমাত্র শুধু এবং কেবলমাত্র প্রাপ্তবয়স্ক নারীদেরকেই বোঝায়, এই জিনিসটা যদি স্টাবলিশড হয়ে থাকে, তাহলে তো এই জিনিসটা প্রখ্যাত যারা ক্লাসিক্যাল তাফসির কারক তাদের প্রত্যেকের এই জিনিসটা জানার কথা, যে নিসা শব্দটা দ্বারা শুধুমাত্র এবং কেবলমাত্র প্রাপ্তবয়স্ক নারীদের বোঝায়, নাকি হঠাৎ করে উনি ঊনবিংশ শতকে একজন এসে হঠাৎ করে বুঝতে পারলো এই জিনিসটা। এটা তো হওয়ার কথা না, সেটা সেই নবী মোহাম্মদের আমল থেকে সেই জিনিসটা প্রচলিত হওয়ার কথা। তাহলে আমরা এখন কয়েকটা তাফসির দেখি। প্রখ্যাত তাফসির কারকের ভিতরে সবচেয়ে প্রখ্যাত হচ্ছে আল্লামা ইবনে কাসিরের তাফসির। সেখান থেকে আমরা দেখি যে এই আয়াত নাজিল কেন হয়েছিল, নাজিলের প্রেক্ষাপট কি ছিল, সেই জিনিসটা আমরা দেখি যে সূরা তালাকের 4 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে অনুরূপ ভাবে যেই মেয়েরা এখনো ঋতুবতী হয় নাই তাহাদিগেরও ইদ্যত 3 মাস। আচ্ছা যাই হোক, এখানে ঋতুবতী হয় না এমনও তো হতে পারে তাদের বয়স হয়ে গেছে কিন্তু ঋতুবতী হয় নাই, তাদের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা নিচে দেখি তো কি আছে। এইখানে দেখেন অনেকগুলা বর্ণনাতেই আছে, অনেকের বর্ণনাতেই আছে যে যেমন অপ্রাপ্ত বয়স্ক, এই যে একজনকে জিজ্ঞেস করছে হে আল্লাহ রাসূল, অনেক মহিলার ইদ্যত সম্পর্কে তো কোরআনে কিছুই উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে, বৃদ্ধা, গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন। আচ্ছা ঠিক আছে, আরেকজনের বর্ণনা থেকে শুনি। আরেকজনের বর্ণনা থেকে বলতেছে, আরেকজন একই কথা আরেকজনও বলতেছে। আচ্ছা, অপ্রাপ্ত বয়স্ক এই যে এই আয়াত নাজিল হওয়ার পর মদিনার কতিপয় লোকেরা বলল যে কিছু মহিলার ইদ্যত সম্পর্কে তো কোরআনে কিছু বলা হইলো না, যেমন অপ্রাপ্ত বয়স্কা, বৃদ্ধা, গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আল্লামা ইবনে কাসির হয়তো এই যে নিসা বলতে যে শুধুমাত্র এবং কেবলমাত্র প্রাপ্তবয়স্ক নারীদেরকে বুঝিয়েছে সেটা বুঝতে পারেনি, ওনার হয়তো আরবি দক্ষতায় অনেক ত্রুটি ছিল। আধুনিক কালের আরবি যারা উনি আমিন ভাই যাদের কথা বলছেন সেই তাফসির কারকরা আরো ভালো বুঝেছেন। আচ্ছা ঠিক আছে, তাফসিরে জালালাইনে দেখি কি বলা আছে। তাফসিরে জালালাইনে তো এইটা উনিও তো আরবি ভাষার উপরে অনেক বড় পণ্ডিত, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, দুইজন 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 মিলে আর কি জালালউদ্দিন তাফসিরে জালালাইনটা লিখেছেন। এইখানে যে জিনিসটা বলা হচ্ছে আর তা হলো যাদের এখনো হায়েজ আসেনি তাদের ইদ্যত হলো 3 মাস, অর্থাৎ হায়েজ অল্প বয়স্কতার কারণে আসেনি। হায়েজ অল্প বয়স্কতার কারণে আসেনি, কিংবা অনেক স্ত্রী লোকের যেমন বহু বিলম্বে হায়েজ হয় তেমনি ভাবে সারা জীবনে হায়েজ হয় না এমন স্ত্রী লোক কমই হয়ে থাকে। এই যে অল্প বয়স্কতার কারণে আসেনি সেই জিনিসটা আল্লামা মানে তাফসিরে জালালাইনে পরিষ্কার ভাবে উল্লেখ আছে। আচ্ছা তাফসিরে মাঝারিতে কি বলা আছে দেখি। এখানে বলা আছে ইদ্যত কাল হবে 3 মাস, যারা এখনো রজস্বলা হয়নি তাদেরও, আর গর্ভবতী। আচ্ছা এখানে কি লেখা আছে দেখি। এখানে বলা হচ্ছে অনেক বর্ণনা দিয়ে বলা হয়েছে, যেমন বৃদ্ধা ও অপ্রাপ্ত বয়স্কদের ইদ্যতের সময়সীমা এখানে নির্ধারণ করা হয়েছে 3 মাস। এখানে নিচে আরো বলা হয়েছে বৃদ্ধা ও অপ্রাপ্ত বয়স্কদের ইদ্যত 3 মাস পরিমাণ। এখানে আবারও বলা হয়েছে, আরো অনেকগুলো বর্ণনা থেকে এই জিনিসগুলা বলেছেন যে অপ্রাপ্ত বয়স্কদের বেলায় ঐক্যমত, ইদ্যত আলেমগণের ঐক্যমত হচ্ছে 1.5 মাস। এখানে দেখেন প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে এখানে যারা রজস্বলা হয়নি তাদের ইদ্যত আলেমগণের ঐক্যমত ক্রমে 1.5 মাস। প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে যাদের এখনো রজস্বলা হয়নি অপ্রাপ্ত বয়স্কা, এখানে দেখেন আলেমগণের ঐক্যমত ক্রমে 1.5 মাস, আলেমগণের ঐক্যমতের ক্রমে। আচ্ছা এখানে আরো অনেক জায়গায় বলা আছে যে হযরত উবাই ইবনে কাব বর্ণনা করেছেন অপ্রাপ্ত বয়স্কা যারা ঋতুবতী নয় তাদের ব্যাপারে এটা নাজিল হয়েছে, আরো অনেকে। আচ্ছা মারিফুল কোরআনের কথা তো আমাদের আমিন ভাই নিজেই বললেন, মারিফুল কোরআনের কথা। মারিফুল কোরআন থেকে দেখি তো এটার কি আছে। এই সূরা তালাকের 4 নম্বর আয়াতে এখানে ইসে বলা আছে, এই বিধান কেবল সেই স্ত্রীদের জন্য যাদের পক্ষে হায়েজ অথবা তোহর দ্বারা ইদ্যত অতিবাহিত করা জরুরি। পক্ষান্তরে যে স্ত্রী সাথে এখনো স্বামী নির্জনবাসী হয়নি, তার যেহেতু কোনো ইদ্যত নেই তাই তাকে হায়েজ অবস্থায় তালাক দেয়া জায়েজ, হায়েজ অবস্থায় তালাক দেয়া জায়েজ। এমনি ভাবে যেসব স্ত্রীর স্বল্প বয়স অথবা বেশি বয়স হেতু হায়েজ হয় না, এই যে দেখেন স্বল্প বয়স অথবা বেশি বয়স হেতু হায়েজ হয় না, তাদেরকে যে কোনো অবস্থায় এমনকি সহবাসের পর তালাক দেয়া জায়েজ, কেননা তাদের ইদ্যত মাসের হিসেবে 3 মাস।
ভাই আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু সাউন্ড করেন কেউ। ভাই শোনা যাচ্ছে সব। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। যে এই যে মারিফুল কোরআন থেকেই আমি আরো দেখাচ্ছি যে এখানে যে জিনিসটা বলা আছে সার কথা, এর জন্য কোনোদিন মাস নির্ধারিত নেই, বরং 3 মাস হায়াতে 3 ধরে তালাকের ইদ্যত। যেসব নারীর বয়সের স্বল্পতা হেতু এখনো হায়েজ হয় না অথবা বেশি বয়স হওয়ার কারণে হায়েজ আসা বন্ধ হয়ে গেছে, তাদের বিধান পরে আলাদাভাবে বর্ণিত হচ্ছে এবং গর্ভবতী স্ত্রীদের ইদ্যতও পরে বর্ণিত হচ্ছে। এখানে আপনারা দেখে নিন। আচ্ছা, আধুনিক সময়ের সবচাইতে অন্যতম বড় ইসলামিক স্কলার সাইয়েদ আবু আলা মওদুদী, যিনি তাফহিমুল কোরআন লিখেছেন, কোরআনের অত্যন্ত বিখ্যাত তাফসীর গ্রন্থ, যার গায়েবানা জানাজা খোদ মক্কায় কাবা শরীফে হয়েছে, মানে ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি সম্ভবত যার গায়েবানা জানাজা কাবা শরীফে হয়েছে। তার এই যে তাফহিমুল কোরআনে কি লেখা আছে দেখি। সূরা তালাকের তাফসীর: ঋতুস্রাব যদি অল্প বয়সের জন্য না হয়ে থাকে অথবা কিছু সংখ্যক মিলন অনেক দেরিতে হয়ে থাকে বলে না হয়ে থাকে, বা এবং বিরল কিছু ঘটনার ক্ষেত্রে হয় না। আচ্ছা, নিচের প্যারাটা পড়ি। এক্ষেত্রে মনে রাখা দরকার যে কোরআন মজিদের স্পষ্ট বক্তব্য অনুসারে যে স্ত্রীর সাথে তার স্বামী নির্জনবাস করেছে কেবল তার ক্ষেত্রে ইদ্যতের পালনের প্রশ্ন আসে, কারণ নির্জনবাসের পূর্বে তালাক হলে আদৌ কোনো ইদ্যত পালন করতে হয় না। আল আজাব মানে ওই যে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত। সুতরাং যেসব মেয়েদের এখনো ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্টতে এই কথাই প্রমাণ করে যে এই বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামীর নির্জনবাস ও মেলামেশাও জায়েজ। এখন এই কথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোনো মুসলমানের নেই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি যে এই জিনিসগুলা, এই তাফসীরগুলা হাদিস দ্বারা সার্টিফাইড কিনা, মানে হাদিস এই বিষয়ে কি বলছে, হাদিসকে বিরুদ্ধে বলছে নাকি হাদিসের সপক্ষে বলছে। আচ্ছা, আমরা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হাদিসকে এই বিষয়ে প্রায়োরিটি দেই সবসময়। আমরা জানি যে সহিহ মুসলিম এবং সহিহ বুখারী এখানে প্রায়োরিটি পায় সব সব হাদিসের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে, আচ্ছা ওই দিকে গেলাম না। এখানে বলা হচ্ছে যে, আচ্ছা, সহিহ বুখারীর হাদিসে বলা হচ্ছে 9 বছর বয়সে বাসর উদযাপন করেন, কনজুমেট করেন, ম্যারেজ কনজুমেট করেন, মানে বাসর উদযাপন করা মানে যৌন সম্পর্কের মাধ্যমে বাসর উদযাপন করা। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 3896 নম্বর হাদিস। সহিহ মুসলিমের হাদিসে যে জিনিসটা বলা আছে 3370 নম্বর হাদিস, হাদিস একাডেমি থেকে কিনলে উপরেই টাইটেলই বলা আছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিয়ে দিতে পারে। আয়সা থেকে বর্ণিত, আমার বয়স যখন 6 ছিল তখন 9 বছর বয়সে বাসর করেছে। মানে এই জিনিসটা হাদিস দ্বারাও মানে করা যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রখ্যাত যে তাফসীর কারকরা এবং হাদিস গ্রন্থ যারা সংকলন করেছেন তাদের ভিতরে এই বিষয়ে কোনো দ্বিমত ছিল না, এবং আলেমগণের ঐক্যমত্য ছিল যে অপ্রাপ্তবয়স্ক স্ত্রীদের ইদ্যত কত মাস হবে সেই জিনিসটা আমি দেখিয়েছি। এবং সেই সাথে আরো উল্লেখ্য যে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে ইমাম বুখারী এই জিনিসটা এখানে একটা রেফারেন্স আমি দেখাতে চাই। এটা হচ্ছে গিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা এবং বাংলা তর্জমা লিখেছেন, এটা লিখেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আজিজুল হক সাহেব। এখানে যে জিনিসটা বলা হয়েছে শেষ লাইনে যে জিনিসটা বলা হয়েছে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থার উপর প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ এবং উহার তাহরিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং হযরত রাসূলুল্লাহ আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা রাসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করা শামিল। আমরা আর বেশি দেখলাম না, আরো মানে ইসলামিক অ্যাপোলজিস্টদের কিছু কিছু হাদিস আছে সেগুলো আমরা উত্তর দিতে পারি, কিন্তু আপাতত আমি আর কিছু বলছি না, এইটুকুকে আমি থামছি। হ্যাঁ ভাই, আপনি তো একদম ক্লাসিক্যাল তাফসির থেকে দেখাই দিলেন যে ওনার ক্লাসিক্যাল তাফসির কারকরা কি ধরনের দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, তারা নিচে শব্দের অর্থটা কি মিলিয়েছেন কি মিলাতে পারেন নাই, এই জিনিসটাও আমরা মোটামুটি দেখতে পারলাম আর কি। মাতব্বর ভাই কিছু বলবেন আর নাকি আলামিন সাহেব কিছু বলতে চাচ্ছেন? আলামিন ভাইটা শুনি আগে। আমি বলতে চাইছিলাম কিন্তু এখন না বলি, যেহেতু আলোচনাটা একদম প্রসঙ্গে আছে, একটু পরেই বলি, দরকার হলে সেটাই ভালো হবে। জি আলামিন সাহেব বলেন, আপনার বলার পর আমিও দু একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, আমারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এজন্য আপনি জি। বলতে পারেন।
নিসা অপোজিট ওই যে ফেরাউন বললো যে আমি পুত্রদেরকে হত্যা করলাম, নারীদেরকে ছেড়ে দিলাম, এটা মানে কি আমি আসবো? প্রথম হচ্ছে গিয়ে যদি এইটাই ক্রাইটেরিয়া হয় আপনাদের ক্রাইটেরিয়া যে আমাদের ক্লাসিক্যাল তাফসীর বলতে, তাহলে আমি দেখাবো ইবনে কাসির, জাম্মাকশারি, ফখরুদ্দিন রাজি, ইমাম ইসফাহানি, কুরতুবি, তারা প্রত্যেকে একে অপরের সাথে দ্বিমত করছে ওয়ার্ডের ক্ষেত্রে, এক্সপ্রেশন ক্ষেত্রে, ইন্টারপ্রেশন ক্ষেত্রে, বেসড অন ওয়ার্ড। যদি এটাই ক্রাইটেরিয়া হয়ে থাকে যে উনি বুঝতে মানে আর উনি জানে না, না না, কেউ এটা বললো আর দ্বিমত করলো এ মানে এই না যার সঙ্গে দ্বিমত করলো সে জানে না, সে এটাকে একভাবে ইন্টারপ্রেট করছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনারা হয়তো আমার পয়েন্টটা ভুলে গেছেন, সূরা তালাকের যে আয়াতে, ওখানে ইস্যুটা হচ্ছে সূরা তালাকের 1 থেকে 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত তো কন্ট্রোভার্সি। 1 নম্বর আয়াত থেকে উদ্দেশ্য হচ্ছে যে ইদ্দাত কিভাবে করতে হবে, তালাক দিলে তালাকের পরে একটা ইদ্দত অবশ্যই করতে হবে, এটা হচ্ছে গিয়ে এই পুরো প্যারাগ্রাফটা উদ্দেশ্য। সেই ইদ্দতকে বলতে গিয়ে প্রেগনেন্ট মহিলার কথা আসছে, যার ঋতুর আশা নাই তার কথা আসছে, যার মেনস্ট্রুয়েশন হয় নাই, হ্যাভ নট মেনস্ট্রুয়েটেড এই কথা আসছে। আমার কথা হচ্ছে গিয়ে ইদ্দতটা আলামিন ভাই, আসিফ ভাই আমি শেষ করে নি। একটা ছোট জি অবশ্যই। ক্লারিফিকেশন দরকার ভাই, আপনার একটা ছোট জি জি ক্লারিফিকেশন অবশ্যই। আমার খুবই দরকার। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আপনি একটু পজ দিলে আমি জিজ্ঞেস করতাম, কিন্তু এখন আর না পেরে অবশ্যই। অন্যদিকে চলে যাচ্ছে জিনিসটা। আমি খুবই দুঃখিত এই জন্য। আপনাকে, আপনি প্রথম যে শুরুটা করেছিলেন সেই শুরুতে আপনার যে স্ট্যান্ডটা ছিল যে নিসা দ্বারা শুধুমাত্র এবং কেবলমাত্র প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে বোঝায়, এটা যদি রুল হয়ে থাকে তাহলে তো এইটার কোনো ইন্টারপ্রিটেশন থাকতে পারে না। এটা দ্বারা এটাই বোঝাবে, এটা দ্বারা সবাই এটা বুঝবে, এটা দ্বারা যারা আরবি ভাষাভাষী, আরবি ভাষার উপরে যাদের অভিজ্ঞতা জ্ঞান আছে, ব্যাকরণের উপরে যাদের জ্ঞান আছে, তারা তো এটা দ্বারা এটাই বুঝবে। কিন্তু এখন আপনি বলছেন যে এটা এক 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 তাফসীর কারক এক এক ভাবে ইন্টারপ্রেট করেছে, এক এক ভাবে ব্যাখ্যা করেছে এটাকে। কিন্তু আপনি যদি, আপনি শুরুতে যে জিনিসটা বলেছিলেন ভাই, সেটার সাথে এখন মিল পাচ্ছি না। আপনি শুরুতে আপনার স্ট্যান্ডটা এরকম ছিল, অনেকখানি স্ট্রং স্ট্যান্ড ছিল যে নিসা দ্বারা শুধুমাত্র এবং কেবলমাত্র প্রাপ্তবয়স্ক নারীদেরকেই বোঝায়। এইটা যদি রুল হয়ে থাকে তাহলে তো এখানে কোনো ইন্টারপ্রিটেশন থাকার কথাই না। আসিফ ভাই, সাথে একটা ছোট জিনিস অ্যাড করে দিই। আলামিন সাহেবের সাথে মনে হয় লাস্ট যখন কথা হয়েছিল উনি বলেছিলেন এটা একটা স্পষ্ট আয়াত। যেহেতু এটা কি একটা রুলিংস, এটা একটা স্পষ্ট আয়াত, এটার মধ্যে ইন্টারপ্রিটেশনের জায়গাটা খুব বেশি একটা থাকে না, ভেগনেস থাকে না। একটা রুলিংস এর মধ্যে যখন ভেগনেস থাকে তখন এই রুলিংসটা ইটসেলফ কোনো একটা ভালো রুলিংস হয় না। একটা ল এর মধ্যে যখন ভেগনেস থাকে, দ্য ল ইটসেলফ কোনো ভালো ল হয় না। তো যদি আপনি মনে করেন যে তাদের এক একজন এই রুলিংস থেকে এক একটা জিনিস বুঝছে, তাহলে আই থিঙ্ক রেদার দেন যে ইন্টারপ্রিটার থেকে মূল টেক্সটার উপর দোষটা বেশি যায়। কেননা মূল টেক্সটটা এমন ভেগ, যেটা থেকে এক এক জিনিস এক একজন এক এক ভাবে বুঝতে পারতেছে। আর এটা স্পেশালি খারাপ কি জন্য? বিকজ এটা একটা রুলিংস বেসড আয়াত। হ্যাঁ, আচ্ছা আলামিন যদি সাহেব যদি বলতে চান। যদি এইটা যদি ক্রাইটেরিয়া হয়, তাহলে এখন ক্লাসে কোন টিচার লেকচার দিল আর একজন মানে একজন একভাবে বুঝলো, একজন বললো এটা এভাবে উনি খারাপ লেকচার দিছে, লেকচার ভালো হয় না, তাহলে কিন্তু এমন না যে লেকচারার খারাপ, এমন না। কোন ব্যক্তি ওনারা ওনারা কজ দিচ্ছেন, যারাই যেটা দ্বিমত করছেন একটা লেকচারার যদি কিছুই বুঝাইতে না পারে ভাই, লেকচারার থেকে যদি এক একজন এক এক জিনিস বুঝে, মানে তাহলে তো এমনও তো হতে পারে যে লেকচারারের ইটস ডেলিভারিটা ইটসেলফ ওয়াজ পুয়ার। না না আপনি 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 তো ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার কাছেও একটা পেপার আসে, আপনার ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন একটা পেপার আসে না? ওইখানে তো আপনার মতামত দেওয়ার মতো একটা ইভ্যালুয়েশন পেপার আসে, আপনি ইভ্যালুয়েট করেন আপনার টিচারকে কত থেকে কত ইয়ে দেন, উনি কি কোন কোন ক্রাইটেরিয়াতে কি কি ধরনের পারফরমেন্স। এই জিনিসটা কেন করা হয়? বিকজ যেন আমাদের টিচারদের মধ্যে একটা বেটার টিচার আসে, উনি আমাদের আমরা খুব নেগেটিভ যাদের মধ্যে হয়, কি ব্যাপারে নেগেটিভ আসতেছে সেটা যেন তার দ্বারা ইভ্যালুয়েট করা হয়। এইটা আপনি বলতেছেন এই আয়াতটা হচ্ছে মহাবিশ্ব যিনি ক্রিয়েট করেছেন, পুরা মহাবিশ্ব যিনি ক্রিয়েট করেছেন, যিনি সবচেয়ে জ্ঞানের অধিকারী, সেই ব্যক্তি আমাদের সাথে কমিউনিকেট করার জন্য বই পাঠাইছেন। এখন সে যদি একটা ক্লিয়ার মেসেজ গিভার হয়, তাহলে ওইটার মধ্যে তো ইন্টারপ্রিটেশনের ফার্স্ট অফ অল কথাই আসে না। তারপরে এর উপরে কথা হচ্ছে এটা একটা বেসড আয়াত, রুলিংস বেসড আয়াত। এখন রুলিং বেসড আয়াতের মধ্যে থেকে যদি এক একটা মানুষ এক একটা জিনিস বুঝতে পারে, তাহলে শুধুমাত্র ইন্টারপ্রিটারদের না, যিনি কমিউনিকেট করতেছেন ওই কমিউনিকেটরের মধ্যে সমস্যা আছে। কেননা তার আয়াত ইটসেলফ ইজ ভেগ এনাফ যে আমরা এই জিনিসটা সম্পর্কে স্পষ্ট বুঝতে পারতেছি না। জি ফারাজ ভাই, আলম সাহেব।
ফারাজ ভাই এর সাথে আরো আমি যে জিনিসটা বললাম যে এটা যদি একটা রুল হয়ে থাকে, এটা যদি একটা রুলিং হয়ে থাকে যে নিসা শব্দটা দ্বারা শুধুমাত্র এবং কেবলমাত্র ধরেন নিউটনের নিউটনের তৃতীয় সূত্রটা একটা মানে সায়েন্সের ক্লাসিক্যাল ফিজিক্সের একটা একদম স্টাবলিশড আহ, একটা ল, হ্যাঁ, নিউটনের থার্ড ল। এখন এইটা মানে পদার্থবিজ্ঞান সম্পর্কে যারা জানে তাদের পক্ষে কি এই রুলটার ভিন্ন 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 ইন্টারপ্রিটেশন করা সম্ভব? যে একজন বলল যে ধরেন প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে, এই কথাটার কি একদম উল্টা করা সম্ভব আরেকজন ইন্টারপ্রিটেটরের, আরেকজন ব্যাখ্যাকারকের, আরেকজন যারা টিচারের? প্রত্যেক কিসের কোনো নাই, বিক্রিয়া নাই, এটা অসম্ভব অসম্ভব জিনিস। না, এরকম এটা যদি একটা হার্ড রুল হয়ে থাকে যে নিসা শব্দটা দ্বারা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে বোঝায়, তাহলে প্রখ্যাত ক্লাসিক্যাল তাফসির কারক থেকে শুরু করে আমি আধুনিক তাফসির কারকদেরকেও এনেছি, তারা কেউই মানে প্রত্যেকে এই ওয়ার্ডটার যে অরিজিনাল মিনিং এটা দ্বারা যে শুধু এবং কেবল এই যে একটা হার্ড রুল, নিউটনের তৃতীয় সূত্রের মতো একটা শক্তিশালী রুল যে নিসা শব্দটা দ্বারা শুধুমাত্র এবং কেবলমাত্র প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে বোঝায়, এই জিনিসটা ওনাদের মতো অভিজ্ঞ আর মানে তাফসির কারক এই জিনিসটা বুঝতে পারলো না, এটা কিভাবে সম্ভব? আর্গুমেন্টটা অলরেডি একবার হয়ে গেছে, এটা রিপিটেশন আর্গুমেন্ট হয়ে গেল আবার। প্রথম কথা হচ্ছে যেটা আমি বললাম, শুরু করলাম যে যদি তাফসিরে এটার ক্রাইটেরিয়া হয় তাহলে আমি দেখাবো যে সব মুফাসসিররা একই সময়ে সব দেখে দ্বিমত। এখন দ্বিমতটা কি নিয়ে? এখন এটা বলার কারণে আরেকটা কোশ্চেন রেস করলো, দোষটা কি তাহলে যে কোরআন পাঠাচ্ছে তার না? তাহলে এখন দেখেন ডিফারেন্স গুলা কি, এটাও তো দেখার বিষয়। এখানে বলছে যে দোজ হু হ্যাভ নট ইয়েট menstruated বা দোজ হু হ্যাভ নট menstruated, or এখন those who have not reached the age of puberty. এজ অফ পিউবার্টি মানে এটা তো মানে বুঝে এটাকে ইন্টারপ্রেট করা, আমি তো ওয়ার্ড টু ওয়ার্ড করলাম দোজ হু হ্যাভ নট menstruated, এটা ডিরেক্ট আমি ইন্টারপ্রেট করলাম শব্দ টু শব্দ। সো দোজ হু ইয়েট নট menstruated বা দোজ হু হ্যাভ নট menstruated। না, আমি So এখন আমি কথা- আমি জাস্ট বললাম আলামিন সাহেব, এই ইয়াতেও কিন্তু আছে, এই হ্যাঁ, ট্রান্সলেশনটাও কিন্তু আছে, those who হ্যাঁ, haven't reached the age of puberty, এই ট্রান্সলেশনটাও আছে। অবশ্যই আপনি যদি চান translation দেখাতে করতে পারেন। পারে। অবশ্যই অবশ্যই কেউ যে জাররাকে তিলে বলছে যে সরিষার দানা করছে না, তর্জমা আমি কি করবো? তর্জমা তাকে আমি লম্বা করে সালাম দিতে পারি, ভাই আর কি করতে আমরা পারবো? কিন্তু তর্জমাই করতেছি, আপনি কিন্তু না, বাংলাতে ঠিক আছে, যেটা আচ্ছা, করতেছেন এবার আমি অ্যান্সারটা ট্রান্সলেশনই দিই, আমি করতেছেন। একটু শেষ করি, আমার 3-4টা পয়েন্ট জমছে তো একটু শেষ করি, আমার সময় একটু হয়তো 3-4 মিনিট লাগতে পারে। প্রথম ছিল হচ্ছে কি, এখন তাহলে কি দোষটা কোরআনের না? এখানে সবাই পড়ছে যে দোজ হু হ্যাভ নট menstruated, তো কেউ বলছে এখানে ইনক্লুডিং, এখানে তো নারীরা হতে পারে, সবাই তো, হ্যাঁ নারীদের কি হতে পারে না যাদের মেনস্ট্রুয়েশন এখন হয় নাই? হ্যাঁ হতে পারে, দেখাইলাম প্রাইমারি অ্যানোমেরিয়া আছে একটা এক্সাম্পল, 16-17 বছর হয়ে গেছে কিন্তু এখনো পিরিয়ড চালু হয় নাই। তাহলে বলে আচ্ছা তাহলে এটা ইনক্লুডিং যাদের এখনো যারা বাচ্চা নিছে, তারা বলছে এটা ইনক্লুডিং যারা এখনো পিউবার্টি এজে পৌঁছায় নাই, এটা তারা নিছে। কিন্তু প্রথম যে অর্থটা এটা সবাই একমত, কিন্তু একটা গ্রুপ করছে কি এটাতে ইনক্লুড করছে যারা এখনো পিউবার্টি এজে পৌঁছায় নাই, এটা তারা করছে আমি কি করবো? Why? Because message itself, আপনি দেখেন আলামিন সাহেব, ওরা আপনি কারা? ফারাজ ভাই, বলেন। আমি শেষ করি, ফারাজ ভাই একটু শেষ করে আমি 3টা মিনিট না 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 না, এই পয়েন্টটাতে তো ঝামেলা আছে, এই পয়েন্টটাতে আলামিন ভাই একটু তাদের কথা। নামটা বললেন যে ওরা কারা একটু নামটা বললেন তাদের। ইনশাআল্লাহ আমি খুবই চেষ্টা করব আচ্ছা যে আলামিন সাহেব, আমি একটু বলি, এখানে আমি একটু বলি, দেখেন আপনি জি। বলেন না কোরআনে কোনো ভুল নাই। আমার ইনিশিয়েট পয়েন্টটা কি ছিল, কোরআনের সমস্যাটা এই জন্য, আল্লাহর সমস্যাটা এই জন্য, বিকজ দ্য মেসেজ ইটসেলফ ইজ ভেগ। আপনি কিন্তু এইটা ক্ল্যারিফাই করতে পারেন না, এই যে না কোরআনের আয়াতটা ভেগ না, কোরআনের আয়াতটা একেবারে স্পষ্ট, এটা কিন্তু করে নাই। আপনি আবার ওয়েট আচ্ছা, করছেন আমি যে তাহলে বলি আবার শেষ করে আমার ভাই ভাই অবস্থানটা ভাই বলি। ভাই শুনুন, এখন ওই আয়াত দ্বারা আপনি যে পার্টিকুলার আয়াতের ট্রান্সলেশনটা করছেন, ওই আয়াত দ্বারা যে দুইটা জিনিস বোঝা যায় এবং তাফসীর কারকরা দুইটা জিনিস বুঝছেন, ইভেন আপনাকে যে ইয়েটা দেখানো হইলো, আপনাকে যে এটার শানে নজুল না কি বলে, এটার কনটেক্সটে দেখানো হলো, কোন কনটেক্সটে এই জিনিসটা নাজিল হইছে এবং তার থেকে আপনাদের বড় বড় স্কলাররা কি বুঝছে, এই জিনিসটা যে দেখানো হইলো, কোন কনটেক্সটে দেখা যাচ্ছে, যেসব নারীরা শিশু যাদের এখনো হয় না, এই জিনিসটাও দেখানো হইলো। এরপরেও আপনি বলতেছেন যে না, মেসেজ গিভারের মেসেজ ওয়াজ আপনি কিন্তু এটা বলেন নাই যে এই মেসেজটা ভেগ না, এই মেসেজটা খুব স্পষ্ট, কিন্তু এক একজন এক একভাবে বুঝতেছে, কিন্তু সেটা না, এই জিনিসটা অস্পষ্ট দেখেই এক একজন ইন্টারপ্রেটার এক একভাবে বুঝতেছে। প্লাস এটার মধ্যে যারা, আমি মনে করি যারা ডিসঅনেস্ট,
যারা ইম্বারেসড, তারা এখান থেকে আহ, আহ, এই যে শিশু মেয়েদের বিয়ে করার যে ইয়েটা দেওয়া হচ্ছে তাদের ধর্ম থেকে, অ্যালাউন্সটা দেওয়া হচ্ছে, এটাকে তারা লুকানোর চেষ্টা করে। আমি আমি এটাও দেখাবো যে কিভাবে তারা লুকানোর চেষ্টা করে। এই জিনিসটা আমি পার্টিকুলারলি দেখাতে পারবো, তারা লুকানোর চেষ্টা করে, লুকানোর চেষ্টা করেও তো ধরা খায়, এই জিনিসটা আমি দেখাতে পারবো। সো এই জিনিসটা আমি মনে করি মোটামুটি যদি আপনি কনটেক্সট দেখেন ইটস ক্লিয়ার এনাফ। আর আপনি যদি কনটেক্সটটা বাদ দেন, বাদ দিয়ে যদি আপনি ইয়ে করতে চান, then সেখানে আপনার মেসেজটা আরো বেশি ভেগ হয়ে যায়, ওইখানে কমিউনিকেটরের সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আলামিন এবার সাহেব এবার বলুন। বলি। জি, প্রথম কথা হচ্ছে গিয়ে এই আয়াতে সূরা তালাকের শুরু থেকে বলা হয়েছে, আমি আমার পজিশন এখনো স্ট্রিক্ট, চেষ্টা করবো প্রুফ দেওয়ার জন্য যে নিসা মানে কে কি বলে। নিসা মানে নিসা, এটা আমি এখনো বলতেছি। হ্যাঁ, কে কি বলছে আমি দেখাবো, চেষ্টা করবো আমার সাধ্য মতো। নিসা মানে নিসা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই আয়াতে বলা হয়েছে যে ইদ্যতের, এখানে ইস্যুটা হচ্ছে ইদ্যত, যে ইদ্যতটা কিভাবে দিবে। আর ইদ্যতটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে তার পেটে বাচ্চা আছে কিনা, এই প্রেগনেন্সিটা এটা ডিটেক্ট করার জন্য মেইনলি, যাতে আচ্ছা, তার এটা বাচ্চা সেকেন্ড থাকে। পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টটা হ্যাঁ, অমিত ভাই একটু বলবে শেষ যে করি ফারাব ইয়া আমি শেষ হওয়ার করি হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। হ্যাঁ, তো এই সূরা তালাকের উদ্দেশ্য ছিল হচ্ছে ইদ্যতটাকে ইস্যু করার জন্যই পুরো পুরো প্যারাগ্রাফটা আসছে। সো একটা 6 বছরের বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হবেও না, সো তার জন্য ইদ্যতের ওই ভয়টা নাই, যেহেতু বাচ্চা হওয়াটা হচ্ছে মেইন ইস্যু। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে গিয়ে নিসা মানে নিসা। তো এখন যেহেতু আয়াতটার মধ্যে আসে দোজ হু, এটা এখানে এখানে থামাতে হচ্ছে ভাই। 5-6 বছরের মেয়ে প্রেগনেন্ট হতে পারে না, আমাকে এই জিনিসটা আপনি একটু কনফার্ম করতে পারেন? দেখি, আপাতত পারতেছি না আমি, আপাতত সরি আমি এখন পারবো না। না না না, তারপর আমি আপনাকে দেখাতে পারি এবার, যে কিছু কিছু রেয়ার কিছু ঘটনা আছে যে 5-6-7 বছরের মেয়ে প্রেগনেন্ট 5 হয়ে গেছে। বছর 7 মাস, 5 বছর 5 7 বছর 7 মাসে। মাস, হ্যাঁ 5 বছর 7 মাসের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, এটা এই কি কারণে, ঘটনাটা আছে। সহবাসের কারণে, তার মানে তার হাজবেন্ডের কারণে বা অন্য কোনো কারণে, কি কারণে অমিত ভাই প্রেগনেন্ট একটু হয়েছে? বলেন। নিশ্চয়ই ডেফিনেটলি ইন্টারকোর্স তো ডেফিনেটলি হয়েছিল, নাহলে প্রেগনেন্ট হলো কি করে? প্রেগনেন্সিটা এটা কিন্তু ন্যাচারাল প্রেগনেন্সি। এমন তো না যে সে মানে যখন গর্ভাবস্থায় ছিল, মানে তার আহ, মানে ফাদারের স্পার্মটা সেখানে জমা ছিল 5 বছর 7 মাস, জমা থেকে না, সেটা এরকম না। 5 বছর 7 মাস পরে সেটা এসে মানে নিষিক্ত হয়েছে, এটা তো হওয়া সম্ভব না। হ্যাঁ, অবশ্যই তাহলে এখন সে জি, সেই 5 বছর 7 মাসের মেয়েটা আহ, মানে মানে ইয়া হয়েছিল, ইন্টারকোর্স হয়েছিল অবশ্যই। হুম, তাহলে যদি এটা হয়, তো আমার কথা হচ্ছে কোরআন বলছে ইদ্যত কিভাবে করবা। ইদ্যত হচ্ছে গিয়ে তালাক দেওয়ার পরে মানে 3 মাস আপনার পয়েন্টটা তো ইনভ্যালিড হয়ে গেল না এই 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 তথ্যটার সাথে আমাকে সাথে। তাহলে এটা একটু আবার শুনুন, কারেকশন করে বলেন। কোনটা 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 কারেকশন করবো। আপনার তথ্যটা, আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন 5 বছরের মেয়ে তো আর প্রেগনেন্ট হয় না। সুতরাং কি হলো, সুতরাং এই আয়াতটা তো মানে 5-6 বছরের মেয়েদের জন্য নাজিল হয় নাই। হ্যাঁ, এটা যে এটা আপনি আমি বলতে এখন চাইলেন, হুম, আমাদের কাছে হুম, এই এভিডেন্স আছে যে 5 বছর 7 মাসের মেয়েও প্রেগনেন্ট হতে পারে। তাহলে আপনার আচ্ছা, পয়েন্টটা তো ইনভ্যালিড হয়ে গেল। তাহলে আপনি আপনার কথাটাকে আবার ইয়া করে বলেন, ঠিক করে বলেন। এখন ওকে, আপনার প্রয়োজন হলে আপনি এভিডেন্স অবশ্যই, চান, যে না না না, দেখান অবশ্যই আমাদেরকে, অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, আমি আমাকে ধরলাম। দেখান যে 5 বছর 7 মাসের মেয়ে প্রেগনেন্ট হয়েছে, এই এভিডেন্সটা দেখান, তখন আমরা এভিডেন্স দেখাবো। তারপরে আপনি আপনার মানে পুরা বক্তব্যটাকে আবার বদলে নিতে হবে আপনার। অবশ্যই অবশ্যই আমাকে আহ, আহ, একসময় দিন, আমি দেখবো, অবশ্যই আমার জানার শেষ নাই। তো আর আমার কথা ছিল হচ্ছে কি এখানে, যেহেতু ইদ্যতের কথা বলা হয়েছে, অর্থাৎ ইদ্যতটা হচ্ছে গিয়ে যেহেতু প্রেগনেন্সির জন্য, তো আমার যতটুকু আমি আপাতত জানি, যে শুনলাম 5 বছরের প্রেগনেন্ট হয়, তাহলে তো 5 বছর মেয়েরও প্রেগনেন্সি একটা চান্স থাকে। আচ্ছা, এটা একটা। তারপর হচ্ছে কি, যেহেতু আমি এখনো স্টিল যে নারী, নিসা মানে নারী, এখানে নারীর কথা বলা হয়েছে, নারীদের মধ্য থেকে যাদের এখন মেনস্ট্রুয়েশন হয় না তাদের কথা, প্রাইমারি অ্যামেনোরিয়া স্টেজ, যেটা এটা এই আয়তে এটা কথা বলা হয়েছে। আর প্রথম যে ঋতু আসা না, এটা হচ্ছে প্রি ম্যানোপজের কথা বলা হয়েছে, এটা হচ্ছে আমার কারেন্ট পজিশন। আর দ্বিতীয় হচ্ছে সূরা ইব্রাহিমের যে 6 নম্বর আয়াতে আচ্ছা, ফেরাউনের কথা আপনাকে বলা হয়েছে। এভিডেন্স দেখিয়ে দিতে ভাই হচ্ছে ভাই, আপনাকে আচ্ছা, আপনাকে অবশ্যই এভিডেন্সটা অবশ্যই, দেখিয়ে দিতে হচ্ছে, কারণ আপনি তো আপনার স্ট্যান্ড পরিবর্তন করতে না আমি হচ্ছে তো না তো বিশ্বাস তাহলে। করলাম আপনার কথা যে না হ্যাঁ না, এরকম হতে বিশ্বাস পারে। না ভাই, বিশ্বাস হতে হবে না। আপনার স্ট্যান্ডটা যদি পরিবর্তনই না হয়, এভিডেন্স দেখা, তাহলে এভিডেন্স দেখাতে হবে না। আপনার লজিক্যাল স্ট্যান্ডটাকে পরিবর্তন করার চেষ্টা করাটা আমাদের কাজ। আপনি চেঞ্জ করবেন কি করবেন না, আপনি তাল গাছ ধরে বসে থাকলে আমাদের কিছু করার নেই ভাই। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যেন আমরা লজিক দিয়ে, রেফারেন্স দিয়ে আপনার স্ট্যান্ডটা পরিবর্তন করতে পারি। এরপরে আপনার ব্যাপার ভাই। এই যে দেখেন, এখানে কত বছর বয়সে প্রেগনেন্ট হয়েছে, দেখুন, পুরা রেয়ারেস্ট 7 মান্থস। রেয়ারেস্ট কেস এই একটা ইয়ে ছিল, এটা একটা এভিডেন্ট কেস, মানে এটা এটা মানে ইয়ে করা হয়েছে, এটা রেকর্ডেড কেস, এগুলো দেখাচ্ছি। তো এইটা দেখছেন, এই লিনা হয়েছিল 5 বছর 7 মাসে,
তারপরে 6 বছর বয়সে প্রেগনেন্সি আছে, সেখানে 2টো রেকর্ডেড কেস আছে। 8 বছর বয়সে তো অনেকই আছে, 8 বছর বয়সে অনেকগুলো কেস আছে এরকম। 9 বছর বয়সে এরকম প্রচুর কেস আছে। মানে আপনি আলামিন ভাই, আপনি যেই মানে আত্মবিশ্বাসের সাথে বলছিলেন যে 5-6 বছরের সময় তো মানে মেয়েরা প্রেগনেন্ট হইতেই পারে না, তার মানে এই সূরাটা, তার মানে এই লজিকের উপর ভিত্তি করে আপনি যদি বলতে চান যে এই সূরাটার এই আয়াতটা তাদের বিষয়ে নাজিলই হয়নি, কারণ এখানে ইদ্দতের বিষয় আছে, আপনার কথাটা তো টোটালি ইনভ্যালিড হয়ে গেল এই রেফারেন্সটার সাথে সাথে। ইনভ্যালিড হয়ে গেল যে এক্সট্রিম কেসেস কয়েকটা রেকর্ডের হিস্ট্রিতে হয়ে গেছে যে 5 বছর 7 মাসে একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আলামিন ভাই, একটা কোয়েশ্চেন করছি আমি, সরি আপনাকে থামানোর জন্য, এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আপনি প্রাইমারি অ্যামোনেরিয়া, সেকেন্ডারি অ্যামোনিয়া টার্মিনোলজি গুলো যে দেখালেন, তাই এরকম কি হতে পারে যে সারা পৃথিবীতে বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে এটাকে ইন্টারপ্রিট করে, নাকি এই টার্মিনোলজিটা ফিক্সড? যদি একজন ডাক্তার বলে যে, একজন যদি কেস এরকম ভাবে প্রেজেন্টেড হয় যে একজন ভদ্রমহিলা এলেন, তাকে ধরুন আমি ডায়াগনোস করেছি যে এর প্রাইমারি অ্যামোনেরিয়া, এইবারে ধরুন আপনি বাংলাদেশে গেলেন বা ইউএসএ তে গেলেন, এই ইউএস এর ভদ্রলোক কি অন্যরকম ভাবে বুঝবেন এই টার্মিনোলজিটা? মানে আরো কম বয়সে বা আরো বেশি না না, বয়সে আমি মানে বলছি যে কিভাবে বুঝবেন? এই প্রাইমারি অ্যামেনোরিয়া বলে তো একটা টার্ম দেখালেন না, যে 14 বছর বয়স পর্যন্ত হয়েছে, সে তার কোনো প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার বা সেকেন্ডারি কিছুই ডেভেলপ করেনি, অথবা 16 বছর বয়সে তার সেক্সুয়াল ক্যারেক্টার, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ করেছে, অথচ অথচ তার ইয়ে হয়নি, পিরিয়ড হয় মেন্স না। স্টার্ট হয়, পিরিয়ড স্টার্ট হয়নি, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এইবারে ধরুন আমি একটা 16 বছরের মেয়েকে আমি একটা ডায়াগনোস করলাম, করে আমি লিখলাম যে প্রাইমারি অ্যামেনোরিয়া। এবার আপনি একটা সেকেন্ড ওপিনিয়নের জন্য আপনি ইউএস এর একজন ডাক্তারকে দেখালেন, যে দেখুন আমাদের একজন ইন্ডিয়ার একজন ডাক্তার, ইনি ডায়াগনোস করেছেন, ইনি এটা বলেছেন প্রাইমারি অ্যামেনোরিয়া। এইবারে ওই ইউএস এর ডাক্তার এই প্রাইমারি অ্যামেনোরিয়া এই কথাটাকে উনি কি অন্যরকম ভাবে বুঝবেন, নাকি এই যে ডেফিনেশনটা আপনি দিয়েছেন সেই একই ডেফিনেশন বুঝবেন? আহ, তো সে যদি টার্ম অন্য টার্ম দেয়, কিন্তু কেস তো সেম কেসই, যদি টার্ম চেঞ্জ কেস করে দেয় নাম। কেস না না, টার্মিনোলজিটা সেম। আমি আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছি, প্রেসক্রিপশনে লেখা আছে বড় বড় অক্ষরে, ডায়াগনোসিস প্রাইমারি অ্যামেনোরিয়া। এই ইয়েটা নিয়ে আপনি গেলেন, গিয়ে বললেন এই সাইন সিমটম গুলো ছিল যেগুলো আমাকে বলেছেন সেইগুলোই বললেন, গিয়ে আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ ভাই, এই ভদ্রলোক আমাকে, এই ডাক্তার আমাকে প্রাইমারি অ্যামেনোরিয়া কথাটা বলেছে। এই যে ডাক্তারের কাছে গেলেন সেকেন্ড ওপিনিয়নের জন্য, যে ইউএস এর ডাক্তারের কাছে গেলেন, সে কি বলবে যে এই প্রাইমারি অ্যামেনোরিয়া যে টার্মটা আর এর সাথে এই যে ট্যালি করে এই কথাটা কি অন্যরকম ভাবে বলবেন? এই প্রাইমারি অ্যামেনোরিয়া কথাটা ওনার কাছে কি অন্য কোনো ইন্টারপ্রিটেশন আছে? মানে কেমন ইন্টারপ্রিটেশন? সংজ্ঞাটা কি তার কাছে চেঞ্জ হয়ে যায়? সংজ্ঞাটা কি তার কাছে আরে ভাই, পরিবর্তন ডিফারেন্ট, হয়ে যায়? এর থেকে কি ডিফারেন্ট কিছু মানে বুঝবে নাকি মানে সেটা বলতেছে। মানে মানে এই অমিত ভাই, পার্টিকুলার আপনার টার্ম আপনার থেকে কি আলাদা টার্মের কিছু বুঝবে? অমিত ভাই, আপনার কথাটা আমি একটু ভেঙে বলি, উনি বোধহয় বুঝতে পারছেন আচ্ছা না। যেমন আচ্ছা। ধরেন, অমিত ভাই ভারতে মেডিকেল প্র্যাকটিস করেন এবং উনি একটা হুম টেস্ট করার জন্য আপনাকে লিখে দিলেন, আপনার প্রেসক্রিপশনে লিখে দিলেন যে অমুক টেস্টটা করা হবে। ধরেন আপনার মানে আপনার ধরেন একটা চেস্ট মেয়ের পিএভিউ, প্রেগনেন্সি। চেস্ট পিএভিউ ধরুন, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, চেস্ট পিএভিউ লিখে দিলাম। হ্যাঁ, এই জিনিসটা লিখে দিলেন। আমি তো এত কিছু বুঝি না, আমি ওনাদের লাইনের কিছু বুঝি না। উনি একটা লিখে দিলেন প্রেসক্রিপশনে, একটা খুবই তারা বেঁকা অক্ষরে একটা কিছু লিখে দিলেন, ওইটার নাম একটা স্পেসিফিক একটা টার্ম। এখন আপনি আমেরিকাতে আপনার মানে ওই মেয়েটাকে নিয়ে আমেরিকাতে গেলেন, আমেরিকাতে গিয়ে টেস্টটা করাতে গেলেন। আপনার কি মনে হয় যারা ডায়াগনোস করবে তারা কি ওই টার্মটা দেখে অন্য কিছু বুঝবে? যেমন ধরুন ওনার ব্রেন স্ক্যান করে আপনাকে দিয়ে দিল, ভাই এইটার ইন্টারপ্রিটেশন আমাদের কাছে এই, আমাদের দেশে এটার ইন্টারপ্রিটেশন এরকম, আমরা ব্রেন স্ক্যান করে দিয়ে দিলাম, বা আমরা আমরা আপনার হাঁটুর এক্সরে করে দিয়ে দিলাম, এরকম কিছু কি হওয়া সম্ভব বলে আপনার মনে হয়? না, আমি জানি না, এই ব্যাপারে বলতে পারবো না। তবে এখন যদি যদি এখন এরকম যদি ডাক্তার যদি যদি এরকম বলে, কখনো হয়, যদি এরকম কখনো হয় যে এই একটা টার্মের আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন আছে, তাহলে তো এই যে অমিত ভাইরা যে মেডিকেল সায়েন্সটা পড়ে, সেই মেডিকেল সায়েন্সটাকে আমরা ধরে নিব সেটা একটা বস্তা পচা মার্কা একটা জিনিস, যেটার মানে ডিফাইন্ড কোনো একটা নাই, স্ট্যান্ডার্ড নাই, যেটার যে যেমনে খুশি তেমনে মানে ভারতের ডাক্তার লিখে দিবে একটা, আমেরিকার ডাক্তার ডায়াগনোস করে দিবে আরেকটা জিনিসের। তাহলে তো আমরা বলবো যে সেটার কোনো মানে মানে একদম ভ্যালিড কোনো স্ট্যান্ড নাই, তাই না? এটা তো একটা নড়বড়া জিনিস বলে মনে হবে আমাদের কাছে, তাই না? মানে এন্ডোস্কোপি সব জায়গাতে এন্ডোস্কোপি, আমি বলতেছি না এক্স্যাক্টলি, এন্ডোস্কোপি এক্স্যাক্টলি, শব্দ ঠিক আরেকটা বলেছেন। কেন বলবে?
ঠিক এখন বলেছেন। এখন 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 আপনাকে প্রশ্ন হচ্ছে এই যে নিসা শব্দটা দ্বারা যে শুধুমাত্র এবং কেবলমাত্র প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে বোঝায়, এই জিনিসটা যদি এক একজনের কাছে এক এক রকমের ব্যাখ্যা হয়ে থাকে, একজন বলে যে এটা দ্বারা প্রাপ্তবয়স্ক বোঝায়, আরেক দল বলে যে এটা দ্বারা ছোট বাচ্চা মেয়েদের বোঝায়, আরেক দল বলে যে এটা যেই বাচ্চা মেয়ের এখনো জন্মই হয়নি তাদেরকে বোঝায়, আরেকজন ইন্টারপ্রেট করে এটাকে এক একজনের একজন ধরে না পুরুষ হিসেবে ইন্টারপ্রেট করে ফেললো, এরকমও পাগল থাকতে পারে যে পুরুষ হিসেবে ইন্টারপ্রেট করে ফেলছে নিসা শব্দটাকে। এরকমও পাগল তো পৃথিবীতে থাকতেই পারে, কেউ না কেউ তাফসীর করতেই পারে, এরকম লিখতেই পারে। কিন্তু তখন তো যদি আপনি বলেন যে এই একই জিনিসের অনেকগুলো ইন্টারপ্রিটেশন থাকতে পারে, কিন্তু সেট রুলটা কিন্তু আপনি ডিফাইন করে দিচ্ছেন। নিসা শব্দের অর্থ হচ্ছে নারী। মানে প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক নারী, এটা সেট রুল, কিন্তু আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন থাকতেই পারে। তখন আমাদের তো বুঝে নিতে হবে যে আপনাদের মানে বেসিকে বিরাট রকমের গলদ আছে। ধরতে পারেন, সমস্যা নেই, কিন্তু এর কথা হচ্ছে যেহেতু নিসা মানে নারী, তো এখানে নারীর কথা বলা হয়েছে যাদের এখনো পিরিয়ড আচ্ছা চালু হয়নি। আলামিন ভাই, আর নিশা শব্দ নিয়ে ভাই, আমি নিশা শব্দ নিয়ে আমি কিন্তু আরেকটা অনেকবার ঘুরে আলামিন সাহেব, একটা সেকেন্ড নিশা শব্দ নিয়ে যেহেতু হইলই, আমি আমার কাছে মনে হচ্ছে এখানে খুব বড় লেভেলের ডিসঅনেস্ট একটা পজিশন থেকে কথা বলা হচ্ছে। আলামিন সাহেব, আপনি ওইটা পার্সোনাল নিয়ে না, আমরা এই শব্দ গেমটা, শব্দ খেলাটা বহুবার দেখছি, এর নতুন কোনো কিছু না। দেখেন আলামিন সাহেবের স্ট্যান্ডটা কি আমি বলে দিই। এখানে আলামিন সাহেবের স্ট্যান্ডটা হচ্ছে নিশা আমার শব্দের টাইম অর্থ বলি, হচ্ছে, আমি তো বলি না আমার। আমি আমারটা ভুল হলে আপনি শুধরে দেন, আমার আমার বলার পর আপনি শুধরে দেন। নিশা শব্দের অর্থ একমাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী, কিন্তু একটা ওয়ার্ডের ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং থাকে, মানে এক এক জায়গায়, মানে ভাষা তো একদম ফিক্সড একটা জিনিস না যে এইভাবেই চলে আসবে এইভাবেই প্রত্যেক জায়গায় সেম ভাবে ইউজ হবে। ভাষার মধ্যে বিভিন্ন এক এক শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ হইতে পারে। যেমন পার্টিকুলার এখানে নিশা শব্দটা ইউজ করা হয়েছে, এখানে পার্টিকুলার ওয়াইফ শব্দটা ইউজ করা হয় নাই কোরআনে। অবশ্যই ওয়াইফ শব্দটা, ওয়াইফের একটা ইয়ে আছে, এখানে কিন্তু ওয়াইফের কথা বলা হয়নি, নিসার কথা বলা হয়েছে। আলামিন সাহেব যখন লেকচারটা শুরু করলেন, তার এনে কিন্তু ক্ল্যারিফাই করে দিলেন এখানে নিসা বলতে ওই ওয়াইফদেরকে বলা হচ্ছে। এখন কেউ যদি এসে ইয়ে করে, কেউ যদি এসে আলামিন সাহেবের মতো একটা ডিসঅনেস্ট, সরি আলামিন সাহেব পার্সোনালি না, কেউ যদি একটা ডিসঅনেস্ট পজিশন থেকে এই জিনিসটা বলে যে এখানে যেহেতু নিসা শব্দটা নেওয়া হয়েছে, নিসা শব্দটা নেওয়া হয়েছে, এটা যে কোনো নারীর সাথে আমরা করতে পারবো, যে কোনো নারীকে তালাক দিতে পারবো, যে কোনো নারীকে বিয়ে করতে, মানে যে কোনো নারীকে আমরা এই সেই করতে পারবো। কিন্তু এইটা একটা ডিসঅনেস্ট পজিশন থেকে কথা বলা হবে। কিন্তু এই জিনিসটাতে দেখেন এমন কোথা, মানে এমন কি এখানে নিসা শব্দটা যেমন ইয়েতে ব্যবহার করা হইলো বা এই বা স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হইলো, এটা উনি মেনে নিলেন। কিন্তু এখানে অপ্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে ব্যবহার করা হবে, এটা উনি মানবেই না, বিকজ এই ওয়ার্ডটা, এই জিনিসটা, এই ওয়ার্ডটা মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী ওনার কথা হতো, যদিও আমি চেক করি না এখনো এই আচ্ছা জিনিসগুলা। দেখেন, আর বিভিন্ন জায়গায় আলামিন সাহেব, বিভিন্ন জায়গায় আমরা একটু আগে দেখলাম এখানে ইয়ে নারী হিসাবে ব্যবহার করা হয়েছে, শিশু নারী হিসাবে ব্যবহার করা হয়েছে কোরআনের দু এক জায়গায় আসিফ মহিউদ্দিন সাহেব দেখাইলেন, এবং ক্লাসিক্যাল স্কলাররাও সেই জিনিসটাই বুঝছেন। মানে মোটামুটি আসিফ ভাই এর আগে থেকে যে জিনিসটা দেখাচ্ছেন সেই জিনিসটাই বুঝছেন। তার কনটেক্সটে গেলে, এই আয়াত নামার কনটেক্সটে গেলেও আমরা সেম জিনিসটাই পাচ্ছি। আমার কাছে মনে হয় আলামিন সাহেব যে পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, এটা খুবই ডিসঅনেস্ট একটা পয়েন্ট অফ ভিউ। আচ্ছা আলামিন সাহেব, ঠিক আছে আচ্ছা ভাই, আমাদের আমি কিছু বলতে পারলাম, মানে গত হ্যাঁ আধা ভাই, ঘন্টা 40 মিনিট মানে আমাকে আপনি অনেকগুলো কোশ্চেন করা হয়েছে এরপরে বলার। আপনি বলবেন। আমি একটা ছোট কথা বলে নিই। দিন দেওয়া ভাই কিছু একটা পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করার জন্য, ছোট একটা পয়েন্ট, মানে 1 মিনিট সময় দিব আমি দিন দেওয়া ভাইকে। 1 মিনিটের ভেতরে দিন দেওয়া ভাই আপনি আপনার কথাটা বলে ফেলেন। হ্যাঁ, থ্যাংক ইউ আসিফ ভাই সময় দেওয়ার জন্য। মানে উনি কি এইটা মিন করতে চাচ্ছেন? আমি আসলে পুরোটা শুনি নাই, তবে আমার যেটুকু মনে হচ্ছে যে উনি নিসা মানে শুধু প্রাপ্তবয়স্কই বুঝাইতে যাচ্ছেন, কিন্তু আসলে কথাটা ঠিক না। কারণ কোরআনের অনেক জায়গাতেই আছে, যেমন আমি এইখানে একটা দিছি যে সূরা নিসা 127 নম্বর আয়াতে, ওইখানে যদি যান, ওইখানে কিন্তু ইয়াতিম নিসা মানে অরফান গার্ল, ঠিক আছে? তো অরফান বলতে কিন্তু নাবালিকাকেই বোঝায়, অরফান বলতে কিন্তু কখনোই সাবালিকাকে বোঝায় না। এই বিষয়ে আমি আরেকটা আমি এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি যে ইয়াতিম বলতে শুধুমাত্র অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বোঝায়। আমি রাইট, এই বিষয়ে সহিহ হাদিসও উল্লেখ করতে পারবো। সরাসরি হযরত আলীর সহিহ হাদিস, হযরত আলী বলেছেন যে ইয়াতিম বলতে শুধুমাত্র
অপ্রাপ্তবয়স্ক দেরকে বোঝায়। বালেগ প্রাপ্ত হলে কেউ আর ইয়াতিম থাকে না। ইয়াতিম হ্যাঁ, থাকেন, রাইট। দিনদা ভাই আপনি আপনার ইয়াটা ইন্ডিকেট করেন কোথায় সেই জিনিসটা আছে। আপনি আচ্ছা, এখান আপনি থেকে আপনি আপনি যান ওয়ার্ড বাই ওয়ার্ড, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবচেয়ে বেস্ট হয় এই যে লিঙ্কটা এই যে আপনি স্ক্রিনে দেখেন আছে তো। ও আচ্ছা আচ্ছা। এই স্ক্রিনে দেখে আপনি বলেন এই যে এটা ওয়ার্ড বাই ওয়ার্ডে যেতে হবে আপনাকে। ওই তাহলে উনি যেটা বলছেন ওটাতে ওয়ার্ড গুলো হ্যাঁ, ওয়ার্ড বাই ওয়ার্ড একদম use ওইখানে করলে সেটা স্পষ্টভাবে বুঝতে দেওয়া পারবেন। আছে। আমি লিঙ্কটা দিয়েছি, দেখেন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রাইভেট চ্যাটে এই লিঙ্কটা। প্রাইভেট চ্যাটে লিংকটা দিয়েছেন উনি। আসিফ ভাই আমি শেয়ার দিছি, দেখেন কোরআনে কি এটার মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এখন 15 নাম্বার শব্দতে যান, 15 একটু স্ক্রল করেন নিচে। হ্যাঁ 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 ভাই 15 নম্বর মানে নাম্বারিং তো নাই এখানে। আছে হ্যাঁ, আছে আছে, আছে, আছে। ওই দেখুন এই যে 4.127 তারপরেরটা হ্যাঁ। হচ্ছে ভাই ওয়ার্ডের নাম্বারিং। এই যে আচ্ছা, বেশি আচ্ছা, নিচে না। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, এই যে, 15। এই যে। হ্যাঁ হ্যাঁ, এই আসিফ যে ভাই আমি দেখেন, শেয়ার দিছি, এই যে নিসা, হ্যাঁ, ইয়াতিম, এই যে অ্যারবিক ওয়ার্ড দেখেন, একদম ডিরেক্ট ট্রান্সলেট দেওয়া আছে ইয়াতিম, তারপরেই লেখা আছে ইয়াতিম গার্ল, ইয়াতিম নিসা, দ্যাট মিন্স অরফান গার্লস। এখানে অপ্রাপ্ত বয়স্কর ক্ষেত্রে নিসা ব্যবহার করা হয়েছে। আহ, এই যে তাহলে সূরা 4-এর 127 নম্বর আয়াতের যে আহ, ইয়া নিসাই এই জিনিসটা, ইয়াতামা ইয়া নিসাই এই কথাটা বলছেন আপনি 14 এবং 15, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াতামা ইয়া নিসাই এখানে বলা হয়েছে যে অরফান গার্লদের সাথেও আসলে ইয়াটা আমি সাথে সাথে এই জিনিসটা একটু দেখিয়ে দিতে চাই। ইয়াতিম শব্দটার অর্থ যে মানে মানে নাবালেগ, বালেগ হলে যে আর ইয়াতিম থাকে না, সেটার সহিহ হাদিসটা কি উল্লেখ করতে হবে নাকি আপনারা মানে এটাতে ভাই এই জিনিসটা ইয়াতিমের যাওয়ার আগে একটু আমি শেষ করি আমার নিসাটা একটু মনে হচ্ছে বারবার শেষ করতে পারতেছি না আমি, আমাকে একটু আচ্ছা, 1-1.5 মিনিট তাহলে দিনদা ভাই আপনাকে তাহলে বিদায় জানাই, আমরা এখন আমিন ভাইয়ের কথা শুনি। আপনাকে ধন্যবাদ ভাই দিনদা। এই জিনিসটা আমাদের একদম নতুন জিনিস, এটা আমি উইকি ইসলামে পাই নাই আর অ্যানসারিং ইসলামে পাই নাই এই জিনিসটা। আচ্ছা, ওইটা ফেরাউনটা পাইছিলাম যে ফেরাউনে হত্যা করছে, ওটা উইকি ইসলামে পাইছিলাম আমি, আর অ্যানসারিং ইসলামে পাইছিলাম। এটা নতুন আমার জন্য, এটা ওখানে ভাই নাই। আপনি কি মনে করেন আমরা সব উইকি ইসলাম থেকেই পাই? না, আচ্ছা, আর আপনারা মনে করেন না ফরাদ ভাই, আলামিন ভাই, করি নাই। আলামিন ভাই, আমি আমরা এটা আমাদের করছি। কিন্তু আপনি যে এই পয়েন্টগুলো রেজ করবেন এটা কিন্তু আমাদের জানা ছিল না, এবং আমাদের কেন পূর্ব প্রস্তুতিও ছিল না যে আপনি এই পয়েন্টগুলো রেজ করবেন। আমরা কিন্তু আপনার প্রেজেন্টেশনটা আমাদের কাছে ছিল না, আপনার প্রেজেন্টেশনটা আমাদের কাছে ছিল না, প্রেজেন্টেশনের ডিবাংটা আগে থেকে প্রেজেন্টেশন করা ছিল না। সো আমাদের উইকি ইসলাম থেকে বের করতে হবে তো একটু টাফ। উইকি ইসলাম থেকে পড়ে এসে আপনার সাথে ইয়া করাটা, আগে থেকে জেনে, এটা কিন্তু আমাদের পক্ষে আসলে সম্ভব না। আমরা ইনস্ট্যান্ট না এই আর্গুমেন্টটা এটা একটু জায়গায়- কন্ডেসেন্ডিং কথা ছিল ভাই। না, বললাম আমি এই চাই, এটা একটু আর্গুমেন্টটা কন্ডেসেন্ডিং কথা ছিল। এটা একটু অপমানজনক হয়, এটা একটু মানে আমরা সব অপমানজনক হয়ে বুঝি- যায়, এটা একটু অপমানজনক হয়ে যায় যে আমরা কিছু জানি না। আমি এটা ক্ষমা সাধারণত মুমিনদের ভিতরে এই একটু না, ধারণাটা খুবই কন্ডেসেন্ডিং কথা ছিল। খুবই আমি ক্ষমা চাচ্ছি, ঠিক আছে, মুমিন কিন্তু ভাইদের ভিতরে আমার জন্য খুবই এটা আপত্তিকর লাগছে। ভাই, আসিফ ভাই মুমিন কথাটা ভাইদের আমার ভিতরে আপত্তি খুবই একটা বদ্ধমূল ধারণা আছে যে আমরা হচ্ছে গিয়ে মানে নাস্তিকরা আসলে কিছুই জানে না, ওরা মূর্খ টূর্খ, এই ধারণাটা। এবং যে জিনিসটা আপনাদের কোরআন হাদিসে যে জিনিসটা উইকি বারবার ইসলাম বলা থেকে হচ্ছে, পড়াশোনা করা, আরে সিরিয়াস। পড়াশোনা করে আসছে, seriously উইকি ভাই, ইসলাম থেকে আমি এই পয়েন্টটা আগে আমার একবার পক্ষে- ইগনোর করছিলাম, আগে দুই একবার ইগনোর করছি, আপনি থার্ড টাইম ইউজ করছেন। আজকে একাধিকবার বলা হয়েছে। হ্যাঁ, প্রিভিলেজ মানে আপনি কি privilege দিতে দিতে ভাই, এটা মনে মানে- করেন যে আপনি যেই কথাগুলো বলছেন আর আমরা আরেকটা ট্যাবে উইকি ইসলাম গিয়ে এখানে সার্চ করেছি, উইকি ইসলামে এখানে কি বলতেছে, আপনারা কি বলেন এই বিষয়ে, ফোন করে উইকি ইসলামকে জিজ্ঞেস করেছি, ভাই আপনারা এই বিষয়ে কি বলেন না। সিরিয়াসলি আপনার এটা একটা বড় আর্টিকেল পড়া তো সোজা, মানে একটা উইকি ইসলাম থেকে হোক, ওইখান থেকে একটা পুরো আর্টিকেল আলামিন সাহেব আপনাকে কিন্তু খুব প্রিভিলেজের সাথে সবাই কথা বলছিল, আপনার সাথে কিন্তু খুবই ভদ্রতার সাথে সবাই কথা বলছিল। এই যে এই ধরনের কথাটা খুবই কন্ডেসেন্ডিং একটা কথা ছিল, উইকি ইসলামে পাইলাম না, মানে কি মানে ওনাদের দেখেন সবাই এই কাজটা করে, যে আমরা যখন একটা মানে অনেক পড়ালেখা করে একটা লেখা লিখি, মুশফিক মিনর এসে বলে যান যে আপনাদের অভিযোগটা তো ভাই সহজ, আমরা তো এই অভিযোগের উত্তর দিই, সেটা তো অনেক কঠিন। আপনিও সেই একই কাজটা করলেন যে আমাদের মানে আমরা যে একটা জিনিসকে ভালোভাবে বুঝতে চাই, ভালোভাবে জানতে চাই, এবং সেটা মানে ভুল হলে আমরা ধরায় দিই, এই আমাদের এই অনেস্ট কাজটাকে একটু অপমান হয়ে গেল ভাই।
যদি এইটা হয় আসিফ ভাই, যদি এইটাই হয়ে থাকে সত্যি কথা, আমি তো ক্ষমা চাইলাম না, তাহলে এখন তাহলে আমার আপত্তিটা এটা একটু শোনা দরকার। কথা হচ্ছে গিয়ে আপনি যেভাবে ইবনে কাসির পেশ দেখালেন যে তিনি কি আরবি জানেন না, আমি কি তাফিমুল কোরআন পড়ি নাই, ইবনে কাসির পড়ি নাই, মারুফুল কোরআন পড়ি নাই, তাহলে আমাকে বলছে ডিজ অনেস্ট। আমি কি করছি? এটা আমি অলরেডি জানি আমি ইবনে কাসির কি বলছে, তাফিমুল কোরআনে কি লেখছে আপনার মাওলানা সাহেব, তারপরে মারুফুল কোরআনে কি লেখছে, তো আমি জানি। কিন্তু আমি তো না, আপনি হয়তো জানেন ভাই, কিন্তু ভাই আমাদের তো বিতর্কের সময় ডিসঅনেস্ট পজিশনটা প্রবলেম আমি বলেছিলাম, আমি ডিফেন্ড করি আসিফ ভাই। আচ্ছা ডিসঅনেস্ট আচ্ছা, প্রবলেম আমি 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 হ্যাঁ, বলেছি আমি কিন্তু আপনাকে একবারও ডিসঅনেস্ট বলি নাই, আপনি এই- হয়তো এই- সত্যি বিশ্বাস করেন। আহ, আমি আমি ডিসঅনেস্ট বলার রিজনটা হচ্ছে ভাই এই যে ওয়ার্ড গেমিংটা, একটা ওয়ার্ড এই পার্টিকুলার মিনিং এটা ইয়ে হবে না। আমি 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 আপনাকে মন থেকে সরি বলতেছি। আমি যখন যখন এই ওয়ার্ডটা বলছে, ওয়ার্ড গেমিং এর কথা বলছিলাম, তখনই কিন্তু আমি সাথে সাথে অ্যাপোলজাইজও করছিলাম। কিন্তু এই জিনিসটা ভাই খুবই বিরক্তিকর একটা পয়েন্ট, মানে বিরক্তিকর একটা পজিশনে চলে যায় যে মুমিন ভাইরা এসে কখনো অনেস্ট পজিশন থেকে মানে প্রায় প্রায় সময় যখন এই এই পার্টিকুলার আয়াতটাতে আসে, আমরা মিনার ভাই এই যে পার্টিকুলার একমাত্র একটা এক্সেপশন, উনি ছাড়া কাউকেই আমরা অনেস্ট পজিশন থেকে এই জিনিসটা ইয়ে করতে দেখি নাই, ডিফেন্ড করতে দেখি নাই। এই পজিশনটা নিয়ে তারা ছলচাতুরি করছে। আপনি যদি দেখাইতে চান যে ভাই আপনি আমাকে ডিসঅনেস্ট বললেন, না, আপনাকে ডিসঅনেস্ট বলার পার্টিকুলার রিজন হচ্ছে যে আমরা ইন্টেনশন থেকে দেখছি যে এই জিনিসটা নিয়ে, এই পার্টিকুলার আয়াতটা নিয়ে অনেকে মিথ্যাচার করে। আমি এখনই আপনাকে দুইটা ভিডিও দেখাতে পারবো যেখানে এই পার্টিকুলার আয়াত পড়তে যায় তারা সাথে সাথে মানে ডিসঅনেস্ট একটা পজিশন, মানে তাফসীর পড়তে যায় মানে সাথে সাথে ডিসঅনেস্ট পজিশনে চলে যায়। আমি আপনি তারপরেও যদি মাইন্ড করেন, তারপরেও যদি মানে আমি জানি আপনি যে কথাগুলো বলতেছেন, যেগুলো ইয়ে করতেছেন, এটা আপনি ট্রুলি বিলিভ করেন দেখে বলতেছেন, বাট এই পার্টিকুলার শব্দ নিয়ে এই ইয়ে করাটা, এটা আমার ফারাজ কাছে ভাই, সিরিয়াস লেভেলের মনে হয় ডিসঅনেস্ট। আমি বাট আমি 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 আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি, আমি সরি, আমার টেম্পার আমার ঠিক হয় না, এটা উচিত, এটা একদমই অনুচিত কাজ হয়েছে, ঠিক হয় না, আমি সরি বলতেছি। আশা করি আমার এমনটা হবে না, এটা উচিত না, এটা মোটেও উচিত আচ্ছা না ঠিক এটা আছে, করা। লেটস মুভ অন। ওকে ওকে তো এখন কথা হচ্ছে কি, ঠিক আছে। যেটা আমার পজিশনটা, আমাকে একটু 2-3 মিনিট একটু দিন টানা বলবো আমার পজিশনটা কি। আহ, আমার কথা হচ্ছে নিসা মানে নিসা, ইবনে কাসির বা যারা ওটাকে নিসা মানে ওটাও ইনক্লুড করছে যে যাদের এখনো এজ অফ পিউবার্টি হয় নাই, বলছে যে হু হ্যাভ নট মেনস্ট্রুয়েটেড। তো বলছে তার মানে যেহেতু এখানে বলছে মেনস্ট্রুয়েটেড হয় না এখনো, তার মানে এটা ইনক্লুডেড যাদের এখনো এজ অফ পিউবার্টি পৌঁছায় নাই, তারাও এটার মধ্যে ইনক্লুডেড। এটা কিন্তু দ্বিমত না, মানে ইবনে কাসির ইনক্লুড করছে, অন্যরা ইনক্লুড করে না, বুঝছে না, নিসা মানে নিসাই। আরেকটা পয়েন্ট ছিল আমার, যেটা এই যে ইদ্যত 4 মাস রাখতে হবে, তো আসিফ ভাই দেখালো যে না এরকম কেস আছে যে 5 বছর 7 মাস বয়সেও কেউ প্রেগনেন্ট হয়েছে, তাহলে এটার কারণে দেখা গেছে যে না, তাহলে তো এই আর্গুমেন্ট দিয়ে হচ্ছে না, কারণ রেয়ার কেস তো আছে, অ্যাটলিস্ট একটা হলে তো আছে। তারপরে আমার যেটা মেন আর্গুমেন্ট ছিল এটাই যে যে নিসা আছে, নিসা মানে এখানে নিসাই, মানে নিসাই, তবে ইবনে কাসির ইনক্লুড করছে ওইটা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ওই যে ফেরাউন যে বলছে যে সে তোমাদেরকে কঠিন শাস্তি দিত, আর সে তোমাদের আবনা উকুম দেখে তোমাদের পুত্র ছেলেদেরকে হত্যা করতো, আর নারীদেরকে কিপিং ইউর ফিমেলস অ্যালাইভ, স্লটারিং ইউর সন্স অ্যান্ড কিপিং ইউর ফিমেলস অ্যালাইভ। এখন যারা এখানে নিসা মানে নিসা নিচ্ছে, ওরা বলছে যে না, আবনা উকুম যেটা ছেলে, এটার অপোজিট নিসা না, এই জন্য ওনারা বলতে জানেন, তার মানে এখানে হচ্ছে, আর যেহেতু আরেকটা শুরুতে বলা আছে যে তারা তোমাদেরকে অত্যন্ত জঘন্যভাবে শাস্তি দিত, নিকৃষ্ট ভাবে শাস্তি দিত, তো বলছে এটা মানে হচ্ছে তাদের ছেলেদেরকে হত্যা করতো আর মেয়েদেরকে লাঞ্ছিত করতো, এইটাকে কোরআন এইভাবে বলছে। এটা একমাত্র কারণ যা তাফসীর করছে এই কারণে যে আবনা উকুমের অপোজিট নিসা না, আবনা উকুমের অপোজিট হচ্ছে বানাত, নিসা অপোজিট হচ্ছে রিজাল, এই কারণ ওনারা এই তাফসীর করছে। এখন যদি মনে হয় যে এটা হিপোক্রেসি বা ডিসঅনেস্টি, না, ওনার একটা এক্সপ্লেনেশন দিচ্ছে, এবং আমার মনে হয় যে এখানে মেয়েদের লাঞ্ছনার কথা বলা হচ্ছে, বাচ্চা মেয়েদেরকে ছেড়ে দিত আর ছেলেদেরকে হত্যা করতো, এ ব্যাপারটা এমন না। সব ছেলেদের হত্যা করতো তাও না, যে সব ছেলেদেরকে মেরে ফেলতো এমনও না। এটা মূলত বুক অফ এক্সোডাস থেকে যে গল্পটা আছে যে ছেলেদেরকে হত্যা করতো আর মেয়েদেরকে জীবিত রাখতো, ওই অ্যাজাম্পশনটা এখানে ওনারা অ্যাপ্লাই করছেন। আর নোমান আলী খান বা ইমাম ফারাহি বা গামির সাহেব যেটা বলছেন যে এখানে লাঞ্ছনা কথা বলা, এটা হচ্ছে কি ব্যাখ্যা যে এখানে নিসা মানে ওনারা নিসাই নিছেন, আর সূরা তালাকেও নিসা মানে নিসাই নিছেন। হ্যাঁ, ইবনে কাসির সহ যারা ইনক্লুড করছে ওরা হচ্ছে বলছে যেহেতু এখানে মেনস্ট্রুয়েশন হয় নাই বলছে,
তার মানে এটা ইনক্লুডেড যারা এজ অফ পিউবার্টি পৌঁছায় নাই। সো আমি এখানে দ্বিমত করি ইবনে কাসির সাথে। আমি আরো কয়েকটা তাফসীর দেখছি, সো আমি দ্বিমত করি এইটাই। এখন যদি এটা আমার মনে হয় ডিসঅনেস্ট না, আমি ডিসঅনেস্ট না। আই হোপ আমার আহ, কথাটা বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি যে ইয়েটা বললেন, আপনি পার্টিকুলার যে ইয়েটা বললেন, কিছু নারীরা অল্প বয়স্ক প্রেগনেন্ট হতে পারে, এটা তো একটা ইয়ে আছে, রেয়ার কেস। এই রেয়ার কেস হলে তো ইয়েটাই না। আমি আপনাকে যে পজিশন থেকে বলবো সেটা হচ্ছে, আসিফ ভাই আপনি একটু যদি একটু কষ্ট করে এটার কনটেক্সট একটু বের করতেন, আয়াতের এই আয়াতের কনটেক্সটটা যেখানে বলা কোনটা হচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক না। আসিফ, জি কোনটা কোনটা বললেন বুঝিনি ভাই। ভাই, এই আয়াতের যে কনটেক্সটটা যেখানে বলা হচ্ছে, মানে শানে নজুলটা কিসের জন্য এই আয়াতটা আচ্ছা নাজিল আচ্ছা হয়েছিল, আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দেখাচ্ছি। এই আয়াতটার যদি কনটেক্সটটা আমরা একটু দেখি, তাহলে আমরা এই পজিশনে পৌঁছাবো যে আলামিন ভাই যে পজিশন থেকে বলতেছে যে নারীরা আহ, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু তাদের ইয়ে হচ্ছে না, মেনস্ট্রুয়েশন হচ্ছে না, ওইটা এইখানে রেয়ার কেস রেদার দেন অপ্রাপ্ত বয়স্ক নারীদেরকে বিয়ে দেওয়া এবং তাদের সাথে যৌন সঙ্গম করা। এইটা রেয়ার কেস না, এইটা এখানে ইউজুয়াল কেস। জি ভাই, কাসিরে, হ্যাঁ কাসিরে হ্যাঁ মনে হয় এটা আছে এটার। কাছের থেকে দেখাচ্ছি। হ্যাঁ ইয়া ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? আহ, ফারাজ জি ভাই, আমি দেখতে পাচ্ছি। আর জি আমি দেখতে পাচ্ছি। আমি কি জি পড়ে শোনাবো নাকি আপনি দেখবেন? ভাই আমি তো একটু মোবাইলে দেখতেছি, যদি একটু কষ্ট করে একটু পড়ে শোনাতেন আর কি। আচ্ছা আচ্ছা, পড়ে শোনাচ্ছি, ইবনে কাসির থেকে পড়ে শোনাচ্ছি। এখানে যে শুরুতে যে জিনিসটা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলিতেছেন যে বার্ধক্যের কারণে যে মহিলার ঋতু আসা বন্ধ হয়ে গেছে তালাকপ্রাপ্ত হইলে তাহা 3 মাস ইদ্যত পালন করিবে। অনুরূপ ভাবে যে মেয়েরা এখনো ঋতুবতী হয় নাই তাহাদিগেরও ইদ্যত 3 মাস। এখানে বলা হচ্ছে আহ দ্বিতীয় ধরনের মহিলাদের ইদ্যতের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে তবে তোমাদের জানা না থাকে তো এখন জানিয়ে নাও যে তাহাদিগের ইদ্যত হলো 3 মাস। আর দ্বিতীয় ব্যাখ্যা সাইদ ইবনে জুবাইর হইতে বর্ণিত এবং ইবনে জারির এই ব্যাখ্যাটি পছন্দ করিয়াছেন। বস্তুত আয়াতাংশের স্পষ্ট অর্থ ইহাই। আহ, ইবনে জারির আমর ইবনে সালিম হইতে বর্ণনা করেন যে আমর ইবনে সালিম বলেন যে উবাই ইবনে কাব একদিন বললেন যে হে আল্লাহ রাসূল, অনেক মহিলাদের ইদ্যত সম্পর্কে তো কোরআনে কিছুই উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্তবয়স্কা মেয়ে, বৃদ্ধা, গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা সূরা তালাকের এই আয়াতটি নাজিল করলেন। এই হাদিস দ্বারা ইবনে জারির দলিল পেশ করেন। এই হাদিস দ্বারা ইবনে জারির দলিল পেশ করেন। আচ্ছা, এই যে নিচে আবার লেখা আছে অপ্রাপ্তবয়স্ক বৃদ্ধা নারী ও বৃদ্ধা ও গর্ভবতী নারী। তো আমরা এইখানে আয়াতের কনটেক্সটটা যখন দেখি, তখন একজন ব্যক্তি এসে নবীকে জিজ্ঞেস করে যে 3 ধরনের নারীর ইয়ের কথা বলা হয় নাই, পিরিয়ডের সময়ের কথা মানে ইদ্যতের কথা বলা হয়নি। কোন 3 জন নারী? যারা মেনোপজে চলে গেছে, যারা প্রেগনেন্ট, এবং যারা অপ্রাপ্ত বয়স্ক, যারা এখনো ইদ্যতের ইসে পৌঁছায় নাই। এই জিনিসটা এখানে ক্লিয়ার কাট করে বলা। অপ্রাপ্ত বয়স্ক যদি এখন মানুষকে ভাঙায় বলতে হয়, এটার মধ্যে মানে এখন কেউ যদি এসে দাবি করে এখানে নিশা শব্দ ইউজ করা হয়েছে, আমার মনে হয় খুবই খুবই ডিসঅনেস্ট একটা পজিশন থেকে বলা হবে। আমি islamqr.com থেকেও দেখাইতে পারবো যে এখানে আপনাদের যখন বলা হয় বিয়ের কোনো সর্বনিম্ন বয়স নাই, তখন সূরা তালাকের এই আয়াতটাকেই রেফার করা হয় যে ইসলামের সর্বনিম্ন বয়স নাই। কেন? কেননা এই আয়াত অনুযায়ী, হ্যাঁ হ্যাঁ এই 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 যে এই ইয়েটা করা হয়, তখন তারপরে যে এখানে দেখা, the scholars are anonymously agreed that the marriage of a minor girl is permissible. আচ্ছা, এটা তো ঈশার একটা ইয়ে থেকে দেখালেন। হ্যাঁ, এবং তার সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা দুইটাই ইভেন হালাল। আহ নয়, আর আপনাদের স্কলারদের মতে ইভেন এই কথাও বলা আছে আপনাদের স্কলারদের মতে যে একটা মেয়ে যখন 9 বছর বয়সে পৌঁছায় যাবে, তখন ওই মেয়ের কনসেন্ট ছাড়াই, অবশ্যই আপনার বিবাহিত ওয়াইফ যখন 9 বছর বয়সে পৌঁছে যাবে, তার কনসেন্ট ছাড়াই আপনি তার সাথে যৌন সঙ্গম করতে পারবেন। ইভেন তার আগেও আপনি করতে পারবেন, যদি তার বাবা মা আপনাকে পারমিস করে যে হ্যাঁ তার সন্তানের কিছু হবে না, আপনি করতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি দেখতে চান, এই জিনিসগুলোও দেখানো যাবে। তো এই যে যারা
পিরিয়ডের বয়সে পৌঁছে গেছে কিন্তু তাদের ইয়ে হচ্ছে না, এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে আমার দাবি অনুযায়ী, যেহেতু আমি কনটেক্সট দেখাই বলতেছি, এই দাবিটা হচ্ছে শুধুমাত্র রেয়ার কেসের জন্য। যদি আপনি এরকম কোনো ইয়ে পান যে না আপনার দাবিটাই আপনি যেই ইন্টারপ্রিটেশন করতেছেন সেই ইন্টারপ্রিটেশনটাই রিয়েল ইন্টারপ্রিটেশন, অ্যান্ড আমি যেটা বলতেছি সেটা রেয়ার কেস, সেটা আপনি আমাকে দেখাইতে পারেন, ডকুমেন্টেশন শো করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তা আমার আজকে একটা বেসিক হইলো শেয়ারিং। আলহামদুলিল্লাহ আমার কিছু হোমওয়ার্ক, যেমন আজকে নতুন একটা আয়াত যেটা আমার ইয়াতামান নিসা ইকুম, যে আয়াতটা আছে সূরা নিসা 27 নম্বর, এটা আমার জন্য একদম নতুন, এটা আমার হোমওয়ার্ক করা বাকি আছে। আরো তারপর হচ্ছে গিয়ে সূরা ফেরাউন যে মারছে, এটাকে নারী বাচ্চা মেয়েদের কথা বলছে নাকি নারীদেরকে লাঞ্ছনার কথা বলছে, এটা একটা আরো এভিডেন্স দেওয়ার ব্যাপার স্যাপার আছে। তো এই দুইটা হোমওয়ার্ক বাকি রয়ে গেল। আর 3 নাম্বার হচ্ছে যে ওই যে 5 বছর বয়সে বাচ্চা মেয়েদের প্রেগনেন্ট হয়েছে, সো এটার দ্বারা একটা আর্গুমেন্ট হলো যে তাহলে ইদ্যত দিয়ে তো তাহলে তো প্রেগন্যান্সি আপনি তো ইয়েই করলেন না ভাই, মানে অ্যাড্রেসই করলেন না। আপনাকে যেখানে দেখাই দিলাম আমরা অপ্রাপ্তবয়স্ক নারীর সাথে যৌন সঙ্গম করা হালাল এই আয়াত অনুযায়ী, এই জিনিসটা তো আপনি অ্যাড্রেসই করলেন না। না না, মানে ওইটা মানে 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 আমিন আপনি ভাই, আমিন ভাই আপনার সিদ্ধান্তে আপনি এখনো অটল। আপনি এখন চিন্তা করছেন যে আমাদের এই যুক্তিগুলাকে আপনি কিভাবে ভুল প্রমাণ করে আপনার যুক্তিটা, আপনি যেই দাবিটা করছেন সেটা কি আপনি, মানে ভাই এই জিনিসটাকে সিরিয়াসলি আমরা যেটা মানে না ভাই, সাধারণ আমার কথা বলি প্রত্যেক কি, কথা আপনি এভাবে আমরা উল্টা করে দেখেন না তাহলে না না কেমন ভাই, হয়? একটু শোনেন ভাই, আমরা এই টেন্ডেন্সিটাকে তাল গাছ আমার টেন্ডেন্সি বলে থাকি সাধারণত, যে যত যেই প্রমাণ আপনাকে দেখানো হোক, যত এভিডেন্সই দেখানো হোক, তাল গাছটা আপনারই থাকবে। এখন আপনি তাল গাছে বসে যদি আপনি যদি বলেন যে আচ্ছা আমার তাল গাছের নিচে কে কাটতেছে, সেই যারা কাটতেছে তাদেরকে আমি করব, তাদের বিরুদ্ধে মামলা করব, মানে এটা ভাই একদম সিরিয়াসলি সেরকম হয়ে গেল। আমরা যে এভিডেন্স গুলো আপনাকে দেখালাম, দেখানোর পরে তো আপনার এইটা বলা উচিত ছিল যে আপনাদের এভিডেন্স গুলো আমি দেখলাম ভাই, আমারও হয়তো ভুল হতে পারে। এইটা ভাই খুবই মানে আমি আমি একটু আমিন ভাইয়ের সাথে কথা বলে আজকে একটু ডিসঅ্যাপয়েন্টেড। এই জিনিসটা তাও নতুন না। আসিফ ভাই, আমি একটা জিনিস শেয়ার করছি, একটু ফারাজ দেখেন। ভাই, আমি এখন একটা ফারাজ ভাই এক সেকেন্ড, যে ওনার যদি অ্যাটিটিউড এরকম থাকতো যে ভাই আপনাদের এভিডেন্স গুলো আমি দেখলাম, আমার এভিডেন্স গুলো তো আপনাদেরকে দেখালাম, আচ্ছা আমি আরেকটু গবেষণা করি যে আপনাদের এভিডেন্স গুলোরও ভ্যালিডিটি আছে, আমার কাছে মনে হচ্ছে আমারটারও কিছু কিছু ভ্যালিডিটি আছে, আচ্ছা আমি আরেকটু চিন্তা করে দেখি তো যে টোটাল বিষয়টা কি, তারপর আমি একটা সিদ্ধান্তে পৌঁছাবো। উনি কিন্তু আসিফ ভাই, আপনি কি আমার কথা শুনুন না? আমি স্পষ্ট না, বললাম আপনি হোমওয়ার্ক, আপনি আমি বললাম হোমওয়ার্ক। সেটাতে না কি আপনি না, আপনার এটা যে ব্লেম হচ্ছে তো, এটা ব্লেম আপনার করছেন আপনার আপনি আমাকে। আপনার যে টেন্ডেন্সি যে আমি যে স্ট্যান্ডে আছি সেইটা স্থির, কিন্তু আমি আপনাদের ওই পয়েন্ট গুলাকে কিভাবে মানে বাতিল করতে পারি সেইটা আমি একটু চেষ্টা করব ভাই, সেটা আমি হোমওয়ার্ক করে চেষ্টা কথাটা করবো সেগুলাকে। আমি তো এই ওয়ার্ড ইউজ করি না, আমি ক্লিয়ারলি বললাম যে আমার হোমওয়ার্ক করতে হবে। আমি এটা বললাম হোমওয়ার্ক ওয়ার্ডটা, যে আমি তো বলি না আপনার ভুল, বললাম যে আমার এই পজিশন, এখন আমাকে এগুলো এভিডেন্স কালেক্ট করতে হবে যদি আমি ট্রু হয়ে থাকি। হোমওয়ার্ক কথাটা স্পষ্ট বললাম। আমি তো একবার বললাম যে আপনার রং। মানে এভিডেন্স কালেক্ট করবেন কি জন্য, মানে মানে আপনার না, আমি উদ্দেশ্যটা কি? বললাম যে আপনার কথা হচ্ছে যে ওখানে ফেরাউনের কথাটা হচ্ছে, মানে এটা ক্লিয়ার, যেহেতু আমি এটা পজিশন নিচ্ছি, হোল্ড করছি, তার মানে আমি ওখানে যে দাওয়াতটা দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে তো অপ্রাপ্ত বয়স্কের জন্য কোনো ইয়া নাই, তো আমি তো ক্লিয়ারলি ডিনাই করতেছি। আমি যদি এটা অটোমেটিক ডিনাই হচ্ছে যে আমি এই দাওয়াত একসেপ্ট করি না দাওয়াতটা। আর ইবনে কাসির যে নিসামে তাও এগ্রি করি না, একসেপ্ট করি না, তবে এটা পরিষ্কার হচ্ছে দিনে আলোর মতো। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ, ফেরাউন যেটা বলছে ওখানে নিসা হুকুম, যে মেয়েদেরকে ওরা জীবিত রাখছে, এখানে আমি বললাম যে এখানে লাঞ্ছনা, সো এটা তো আমাকে প্রুফ করতে হবে। বললাম যে আমি এগ্রি হোমওয়ার্ক করেন করতে নাই হবে। বেসড অন ওয়ার্ড, হ্যাঁ, এগ্রি করেন নাই বেসড অন ওয়ার্ড, কিসের উপর বেস করে এগ্রি করেন নাই? ওই যে বললাম যে ওখানে যে ফেরাউনের যে আছে, যে ওখানে বলছে না 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 আবনা না না, হুকুমে। এই আয়াতটা যে আপনি কোন ইবনে একটা কাসির সূরা তালাকের আয়াতটা নিয়ে যে আপনি এগ্রি করলেন না, বেসড অন কিসের উপর 96টা, বেস করে? হ্যাঁ এটা হ্যাঁ, এটা আখবারে আহাদ, আখবারে আহাদ, তারপর দেখবে সহি কিনা এটা দেখার বিষয়। সহি হলো আখবারে আহাদ। আচ্ছা মানে মানে আপনি মানে কনটেক্সটটা নিচ্ছেন না, তার মানে যেহেতু মানে যে কনটেক্সট হচ্ছে আকবরে আহাদ, হ্যাঁ এই জন্য কনটেক্সটটা নিচ্ছেন না। এন্ড আই আয়াতের হ্যাভ যে এক সেকেন্ড, এই জন্য মানে আকবরে আহাদ দেখে আপনি কনটেক্সটটা নিবেন না, এন্ড আপনি মনে করবেন যে আপনার এই ওয়ার্ড গেমিংটা, যে এইটা ওয়ার্ডটা যেহেতু শুধুমাত্র মিন করে এইটা, নিসা ওয়ার্ডটা শুধুমাত্র মিন করে প্রাপ্তবয়স্ক নারী,
নিসা ওয়ার্ডটা মিন করে না স্ত্রী, আর আপনার এই মানে ওয়ার্ড গেমিংটা আমরা নিয়ে নিব, মানে ইউ না আমি তো আপনি এই না জিনিসটা আমি এখন অ্যাকসেপ্ট করবেন কেন? আমার কথা আপনি কেন অ্যাকসেপ্ট করবেন? আমি তো আগের দিনও বলছি, শুরু থেকে বারবার না না বলতেছি না ভাই, এখানে accept আপনার কথা তাহলে যদি তো ভাই ভ্যালিড মানে হয় এই জিনিসটা accept করার অনেস্ট সাথে পজিশন আমার থেকে কোনো মতে আলোচনাই আপত্তি হলো নেই। না তাহলে। আমি তো অনেস্ট পজিশন দেখতেছি না থেকে তাহলে তো প্রবলেম। আলোচনাই হলো না, ইটস জাস্ট হলো যে আমি আমার কথাগুলো বললাম, আপনি আমার কথা বললাম, এক কান্দে শুনলাম, আরেক কান্দে বের করে দিলাম। আমরা যদি আরেকজনের আর্গুমেন্টটা ভ্যালিডিটি আছে কিনা সেটা যাচাই করতে না চাই, ওই পজিশন থেকেই যদি আমি না আসি, তাহলে তো আলটিমেটলি আর্গুমেন্টেশনেরই দরকার নেই। এই আপনার যে ইয়েটা, আপনি একটা লেকচারটা দিতে আসছেন, ওটা রেকর্ডিং করে আমাকে বলতে পারতেন, ভাই আসিফ ভাইকে একটা রিকোয়েস্ট করেন যে এই লেকচারটা আপনার লাইভে প্লে করে দিতে, আমি সেটাই করে দিতে পারতাম। আলটিমেটলি যদি আমরা রিকনসিডারেশন না করি যে আমরা যে যার সাথে আলোচনা করতেছি তার মধ্যে একটা ভ্যালিডিটি থাকার কথা, সে যে ইয়েটা আছে সেটাও ভ্যালিড হতে পারে, আমার পজিশনটাও ভুল হতে পারে, ইভেন সেম জিনিসটা আমাদের মধ্যে থাকা উচিত। এবং ওইটা থেকে যদি আমরা আর্গুমেন্টেশন না করি, তাহলে আর্গুমেন্টেশন লাভ কি? ওই জাকির নায়কের মতো আমরা লেকচার সিরিজে যে কোশ্চেন আনসার সিরিজ করে দিতে পারতাম। না না আমি তো মানে আমি বুঝতেছি না, আপনি একটা বললে একটা ভুলেন কেন? আমি তো শুরুতে বললাম যে হ্যাঁ আমি আমল নিচ্ছি বলেই তো বললাম যে আমাকে আরো হোমওয়ার্ক করতে হবে, এই কিন্তু বিষয়গুলো আপনি আমাকে আরো ক্লিয়ার আমলে করতে হবে। নিছেন এবং হোমওয়ার্ক করতেছেন আলাদা জিনিস, আলাদা আয়াত, এই আয়াতে না। এই আয়াতটা যে আপনাকে রেফারেন্স করে এই দেখানো আয়াতের হচ্ছে যে যে শায়ানুজুল দেওয়া আছে প্রেক্ষাপটটা, আমি তো এটা এগ্রি করি না। আগে প্রথমে দেখবো এটা সহি কিনা এর আওয়াজটা, তারপর দেখবো এটা এটা তো আখবার আহাদ কিনা এটা দেখবো। আখবার আহাদ তো আমি আমি তো কালকে থেকে বলছি যে আখবার আহাদ তো আমি সার্টেন ধরবো না, আমি বিভিন্ন ক্রাইটেরিয়া জাজ করে তারপর নিব। তাইলে ধরেন একটা কোরআনের আয়াতটা তো সার্টেন, রাইট? কোরআনের আয়াতটা কোরআন সার্টেন, আয়াত সার্টেন, হ্যাঁ কোরআন আয়াত সার্টেন কোরআনের আয়াত সার্টেন যে এটা আল্লাহ থেকে, মানে এটা আসছে। সার্টেনিটির পার্টটা কি, যে এটা বিভিন্ন জনের কাছে ছড়াইছে, একই সাথে অনেক জনের কাছে ছড়াইছে, এটা হচ্ছে সার্টেনিটি। বাট এই আয়াতটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা, এটা কি সত্য কিনা, এটা কি ইয়ে কিনা, এটা তো আর ভ্যালিড, এটা তো আর সার্টেন না, রাইট? আচ্ছা আচ্ছা, নিসা কোরআন শব্দটা দ্বারা সার্টেন, যে কোরআন সার্টেন। আচ্ছা, নিসা শব্দটা দ্বারা যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মহিলা বোঝায়, এটা কি আকবরে আহাদ না যেন কি কি বললেন আপনি, আকবরে আহাদ নাকি কি, এটা এটা কি? এটা তো ভাষা, মানুষ ভাষা কিভাবে ব্যবহার করে, আরবরা ওই সময় ক্লাসিক্যাল আরবরা এবং বর্তমান আরবরা, বিশেষ করে কোরআনের সময় ক্লাসিক্যাল আরব পিপলরা নিসা মানে কি মিন করতো এই বিষয়ে আপনি ভাষায়। নিশ্চিত, এই বিষয়ে আপনি একদম 100% নিশ্চিত যে নিসা শব্দটা দ্বারা শুধুমাত্র কেবলমাত্র প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক নারীদের বোঝায়, এই বিষয়ে আপনার কোনো সন্দেহ নাই, তাই না? না, আপাতত আমার কোনো সন্দেহ নাই, এই জন্য আমি বললাম যেহেতু মানে একটা চ্যালেঞ্জ আসিফ ভাইকে শেষ করে, যেহেতু একটা চ্যালেঞ্জ চলে আসলো আমার কাছে যে তাহলে কোরআন শরীফে এই জায়গাতে নিসা মানে বাচ্চা মেয়েকে মিন করছে, একটা আয়াত দেখালেন, তারপর সূরা ওই যে নিসারও 127 নম্বর আয়াত যে ইয়াতামান নিসা, তো আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেল। তাহলে যদি আমি আমার আর্গুমেন্ট ট্রু হয় তাহলে আমাকে এটা ডিসপ্রুভ করতে হবে, আর নাহলে আমি রং। আমি এই জন্যই বললাম যে হ্যাঁ অবশ্যই আমাকে এখন কাজ করতে হবে, এখন এমন করে বললে হবে না যে আমি ঠিক আমি ঠিক। আমার দুইটা কথাকে আচ্ছা, কেন একটা কথা তাহলে বাদ দিয়ে একটা কথা তাহলে ধরা এটা হচ্ছে? এটা এই আপনার পজিশনটা এরকম হলে তাহলে ঠিক আছে, তাহলে আমার আর কোনো ইয়া নাই। যে আপনি যদি মানে আপনার অবস্থানটা যদি যুক্তির উপরে নির্ভর হয়, আমি কিন্তু পরিবর্তন হতে ইচ্ছুক। যে আপনি যদি আমাকে প্রপার এভিডেন্স দিয়ে আমাকে কনভিন্স করতে পারেন, আমি অবশ্যই আমার স্ট্যান্ড পরিবর্তন করব। কিন্তু আমি চাই আমাদের সাথে যারা আলোচনা করতে আসবেন তাদেরও সেই একই টেন্ডেন্সিটা থাকবে। আহ, আমি তো একবার বললাম যে আমি ঠিক আপনার ভুল, আমি বললাম না আমার তাহলে এখন চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ কোরআনের মধ্যেই চ্যালেঞ্জ করছেন যে এখানে নিসা মানে বাচ্চা মেয়ে মিন করছে, তাহলে আমাকে এখন এভিডেন্স দিতে হবে। তো একটা চ্যালেঞ্জ না, এই যে বললাম যে হোমওয়ার্ক হোমওয়ার্ক আমাকে হোমওয়ার্ক করতে হবে এখন তাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি তাহলে আমি ফারাজ ভাইয়ের ভিডিওটা কি চালাবো? না, আমি আমি আলামিন সাহেবকে ইমবারাস করতে চাচ্ছি না, it's fine. এটা আলামিন না না সাহেবের কি সাথে রিলেটেড সমস্যা না, আপনি রিলেটেড না 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 ভাই, এটা আপনার সাথে যদি রিলেটেডও আপনি না। সারা সব তাফসীর এটা নিয়ে আপনার আসেন সাথে কোনো প্রবলেম নেই। এটা আপনার সাথে রিলেটেডও না, এই জন্য দেখাইতে পারি, সমস্যা নেই, আপনি যদি চান দেখাইতে পারি, কোনো সমস্যা না। কথা না হচ্ছে আমার যে আগ্রহ নেই এই দেখা। যে এই আয়াতটা নিয়ে ছলচাতুরি, বা এই আয়াতটা নিয়ে কোন একটা ছলচাতুরির ওয়ার্ড, এই সূরা তালাকের আয়াতটা নিয়ে যে হাইড করার চেষ্টা, এই জিনিসটা আমরা আজকে থেকে না ভাই, বহু আগে থেকে দেখতেছি, আর বহুবার থেকে দেখতেছি। এটা নতুন কোনো কিছুই না ইনফ্যাক্ট। যেমন এই যে ভাই, যদি ভিডিওটা ছাড়তে পারেন তাহলে তো একটু ছাড়েন তাহলে। এই যে দেখেন এইখানে এই তানভীর আহমেদ শরীফ নামের যে ব্যক্তিটা, এটা এই লোকটাকে হয়তো আপনি চিনেন, তার সাথে লাইভ টাইপও করছেন। সে দেখেন এই সূরা তালাকের আয়াতের জালালাইনের তাফসীরটাই দেখাচ্ছে, রাইট? আমি এই ভিডিওটা এখন ছাড়ছি না, অন্য একটা ভিডিও আমি অবশ্যই দেখাবো, এই ভিডিওটা আমি কাল পরশুর মধ্যে আপলোড দিয়ে দেবো, সমস্যা না। দেখেন এইখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর সে
তাফসীর সে বের করছে যে দেখেন, তবে তাদের ইদ্যৎকাল 3 মাস, আর যে সকল স্ত্রী এখনো ঋতুমতী হয়নি, এখানেও দেখেন স্বীয় বয়স স্বল্পতার কারণে তাদের ইদ্যত 3 মাস। এই জিনিসটা সে এখানে যে থামে যাবে কিন্তু পড়বে না। জানি না ভিডিওটা এই পোর্শনে আছে কিনা। ভাই ভিডিওটা দিলে খুবই মজা হইতো। এই 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 জিনিসটা শুধু একজন না, আমি কমপক্ষে 5টা ভিডিও এরকম দেখাতে পারবো যে এই অংশ গিয়ে আর পরে না, তারপরে এই ওয়ার্ডটা বাদ দিয়ে পরের অংশ থেকে শুরু করে। আমি 5টা দেখাতে পারবো এরকম ভিডিও। একটু শুনি। তোমাদের স্ত্রীগণের মধ্য থেকে যদি তোমরা সন্দেহ পোষণ করো তবে তাদের ইদ্যৎকাল 3 মাস, আর যে সকল স্ত্রী এখনো ঋতুমতী হয় নাই আর গর্ভবতী মহিলাদের ইদ্যৎকাল, ঠিক আছে? সেখানে তো এমনটা এই করলো। যে এখানে দেখেন ভাই কিন্তু কই চলে গেল, কই চলে গেল দেখেন। ভাই আরেকবার দেয়া যায়, আরেকবার দেয়া যায়। আমি শুনছি আমি যে পরিষ্কার সকল স্ত্রী নিরাশ হয়েছে ঋতুস্রাব থেকে, তোমাদের স্ত্রীগণের মধ্য থেকে যদি তোমরা সন্দেহ পোষণ করো তবে তাদের ইদ্যৎকাল 3 মাস, আর যে সকল স্ত্রী এখনো ঋতুমতী হয় নাই আর গর্ভবতী মহিলাদের ইদ্যৎকাল, ঠিক আছে? এখানে যে তারা তাফসীর পড়বে না, এখানে যে তারা তাফসীর পড়বে, তাফসীরের বই খুলে বসে থাকবে কিন্তু তাফসীর পড়বে না। আমি এটা আরো দেখাইতে পারবো, এটা নতুন কোনো কিছু না। তাফসীর পড়তে যায় যে ব্যাককল হয়ে যায়, এটাও দেখাইতে পারবো। আপনি যদি চান সেটা আমি দেখাচ্ছি। আমি পুরোটা এই যে করছি, বাংলাটা করছি, ইংলিশটা করছি। মাওলানা সিরাজির ভিডিওটা একটু প্লিজ দেখানো গেলে ভালো হয়। ইয়া ভাই আচ্ছা, এবার আমি আলোচনা করবো আপনার যেহেতু আমির সাহেব দেখতেই চাইলেন যে ওনাদের দিনী ভাইরা, আমি ছলচাতুরি ওয়ার্ডটা ইউজ করতেছি, আমি চাই না, বাট নতুন নতুন এক্সপেরিয়েন্স আপনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু আমাদের এই অভিজ্ঞতা অসংখ্য বার হয়েছে ভাই। এই জন্য আমরা মানে এটা ঢালাওভাবে বলছি না, কিন্তু আপনাদের ভিতরে অনেকেই করে। কিন্তু হচ্ছে আসিফ ভাই, একটা মানে ছোট ভাই হিসেবে একটা কথা বলি, একটু পজ দেন। আমার কথা হচ্ছে, ধরেন আপনি কোনো স্কলারে দেখালেন, ইবনে কাসির দেখালেন, এটা আমার জন্য কোনো টেনশনের বিষয় না। ইট ডাজন্ট ম্যাটার। কারণ আমি বলবো নোমান আলী খান বলতে, নোমান আলী খান নতুন, ও তো পুরান, এই আর্গুমেন্ট আমি জীবনে গ্রহণ করবো না যে সে নতুন আর সে পুরান। ইমাম গামিদি, ইমাম ফারাহি তো 100-200 বছর আগে স্কলার, কিন্তু ইবনে কাসির তো 600-800 বছর আগের স্কলার। সো ইবনে কাসির ঠিক আছে, বা ইবনে কাসির কি আরবি বুঝতেন না? তাহলে আপনি দেখবেন প্রত্যেক জায়গাতে মানে আমাদের ওপিনিয়ন করছে, মানে একজন একভাবে বুঝছে ব্যাপারটাকে। মানে এই না যে তাহলে ভাষা ভেগ, ল্যাঙ্গুয়েজ ভেগ না। উনি ইবনে কাসির ইনক্লুড করছে বাচ্চা মেয়েকেও, বলছে যে যেহেতু এখানে বলা আছে যে হ্যাভ নট ম্যাস্ট্রুয়েটেড, তাহলে এখানে ইনক্লুডেড যারা অল্প ভাই বয়সী। এই পজিশনটা স্টিল রং। ইবনে কাসির এইটাকেই মেনশন করছে এবং ইনক্লুড করছে যারা এখনো, বা যাদের এই সমস্যাটা হয়, এটাকে ইনক্লুড করছে, মেনশন করছে এই আয়াতকেই। ইভেন আপনি যখন ইশারটা দেখবেন, জালালাইনেরটাও দেখবেন, তখন জালালাইন এইটাকেই মেনশন করছে, ইনক্লুড করছে এই যে ইয়েকে, ইনক্লুড করছে যারা প্রাইমারি হ্যাঁ, হ্যাঁ, যাদের অসুস্থতার বিষয়টা ইনক্লুড করছে। এই যে এখানে যে একটা ভাই, এখানে যিনি কার যে তাফসীর কারক এরিয়া ছিল, প্রখ্যাত তাফসীর কারক, যে আপনার নামে যে না আপনার নামে যে ভিডিও করেছিলেন, এই যে এই লেখাটা, জাকারিয়া সাহেব এইটাকে ইনক্লুডই করছে, মানে এইটাকেই শুধুমাত্র মেনশন করছে। জাকারিয়া সাহেব তো বাংলাদেশের প্রখ্যাত স্কলার, এখনকার জীবিত স্কলার, উনি শুধুমাত্র এইটাকেই মেনশন করছে, অন্যগুলোকে ইনক্লুডও করে নাই, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। এবং জাকারিয়া সাহেব সম্পর্কে একটা ছোট কথা বলে দিই, যে জাকারিয়া সাহেব একমাত্র স্কলার যার হচ্ছে গিয়ে বাংলাদেশের স্কলার আর কি, মানে একমাত্র জীবিত স্কলার সম্ভবত, যে যার ইয়াটা সৌদি সরকার দ্বারা সত্যায়িত। হ্যাঁ ভাই, ফারাজ ভাই বলেন। হ্যাঁ, আমি তাহলে এই যে ভিডিওটা দেখাচ্ছি, এই আয়াতটা নিয়ে যে তারা এম্বারেসড, এই জিনিসটা একটু দেখাচ্ছি। যেখানে বলা হয়েছে যে যেই মহিলারা এখন পর্যন্ত হায়েজে উপনীত, এখানে দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে পরে শোনাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারে কি বলা হচ্ছে। এই যে আমার সামনে পর্যন্ত হায়েজে উপনীতই হয়নি, এদের ব্যাপারে কি বলা হচ্ছে। এই যে আমার সামনে তাফসিরে জালালাইন দেখছেন, এবং তাফসিরে জালালাইন থেকে টোটালি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে পরে শোনাচ্ছি আমি।
আর যে সকল স্ত্রী নিরাশ হয়েছে ঋতুস্রাব হতে, আল মাহিজ শব্দটি হায়েজ শব্দ থেকে এর তাফসিরের ইবারত, তোমাদের স্ত্রীগুলোর মধ্যে হতে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাদের ইদ্যত প্রশ্নের সন্দেহান হও, তবে তাদের ইদ্যত কাল 3 মাস। আর যে সকল স্ত্রী এখনো ঋতুবর্তী হয়নি, যে সমস্ত স্ত্রী এখনো ঋতুবর্তী হয়নি তাদের ব্যাপারে বলা হচ্ছে স্বল্প বয়স্কতার কারণে তাদের ইদ্যতও 3 মাস। বলা হচ্ছে স্বল্প বয়স্কতার কারণে তাদের ইদ্যতও 3 মাস। ফারাজ ভাই মিউট প্লিজ, ফারাজ ভাই মিউট প্লিজ, ভাই ফারাজ ভাই, তাদের স্বামী মৃত্যুবরণ করেন। ভাই স্বল্প বয়স্ক মিউট করলেই হবে ফারাজ ভাই, ভিডিও চলুক। যে সকল স্ত্রী, ফারাজ ভাই থ্যাংক ইউ। আমি করে দিছি মিউট ভাই। আমি এই একসাথে মিউট করছিলাম, তাহলে ভাই শুনতে পারতেছিলাম না মনে হয়। আমার এখান থেকে ভিডিওটা চলতেছিল তো। স্যার আমি এই ভিডিওটার কনটেক্সটটা একটু বলে দেই যে এই ভিডিওটার একটু আগে এই ব্যক্তি দাবি করতেছিলেন যে ganja.com মানে হচ্ছে সংশয়, আমাদের ওয়েবসাইট সংশয়, এটার বিরুদ্ধে বিষেধাগার করতেছিলেন এই যে আপনাদের এই যে মাওলানা সিরাজি, এবং বলতেছিলেন নাস্তিক আসিফ এবং অন্যান্য নাস্তিকরা এরা সব মিথ্যা কথা লেখে, তাফসিরের কোথাও নাই মানে এটা হচ্ছে কি অপ্রাপ্ত বয়স্কদের ব্যাপারে কোথাও নাই। এই যে দেখেন আমি প্রমাণ দিচ্ছি। তারপরে উনি তাফসিরে জালালাইন খুলে বসলেন, পড়তে পট করে মুখ দিয়ে মানে পড়ে ফেললেন যে স্বল্প বয়স্কতার কারণে যাদের হায়েজ আসে নাই। মানে চিন্তা করেন কত বড় এম্বারাসিং একটা সিচুয়েশন। আচ্ছা বলেন। আহ, তাহলে ভাই Thank you. আলামিন ভাইয়ের সাথে কথা বলে এই জিনিসটা জানলাম।